কীর্তন পিতা নম প্রেমদাতা রাধা ভবদ্যুতি সুবলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণিক শ্রী শ্রীলনিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় মহিমায় পূর্ণভূমি আর্যাবর্ত আধ্যাত্মিকতার পীঠস্থান ভারত মাতার সর্বোত্তম চিন্তামণি ভূমি শ্রী শ্রী গৌরমণ্ডলস্থিত ধানতলা ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে মার্গশিষ্য অগ্রায়ণে তৃতীয় দিবসীয় সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতী ও ভক্তিযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে প্রথম দিবসীয় শ্রী হরিকথা ভক্তিযজ্ঞের শুভারম্ভে অস্মাদীয় জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরুদেবের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি। সমাগত ভগবানের প্রিয় অনুরাগী ভাগবত আচার্যবৃন্দ, সংকীর্তন রসজ্ঞবৃন্দ, মহতজন, সাধুজন, সন্তজন, বিদ্গতজন, শালাঙ্কৃত অনুরাগী ভক্তগণ, শ্রদ্ধাশীলা ধর্মশীলা করুণাময়ী দেবীমূর্তি ভক্তিমতী মাতৃগণ, এই জীবাধমের পক্ষ হতে নরাধমের পক্ষ হতে সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনের বন্দনাপূর্বক বারবার দণ্ডবাদ প্রণতি। মহাপ্রভুর প্রিয় পরিকর গৌড়ীয় আচার্য কুলতিলক রাগ ভক্তি যিনি প্রবাহবান গঙ্গার মতো, রাগ ভক্তির স্রোত যিনি তার অনুভূতিলব্ধ সাধনলব্ধ শ্রীগ্রন্থাবলীতে প্রচার করেছেন, তন্মধ্যে অন্যতম শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদের অমর গ্রন্থ শ্রী চৈতন্য চন্দ্রামৃত। সেখানে শ্রী মহাপ্রভুর মহা অবদানকে, শ্রীমান মহাপ্রভুর তার মহা পরতত্ত্বকে ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলছেন, অগণ্য মহাপুণ্যং হরে অন্যান্যমপি অনুশাসিত চৈতন্য অন্নং মন্যতে। যদি অগণিত পুণ্যরাশি কারো সৌভাগ্যক্রমে থেকে থাকে থাকুক, আর শ্রীহরি চরণেও যদি তার একনিষ্ঠ ভক্তি বর্তমান থাকেও, যদি তিনি শ্রীচৈতন্যের উপাসনা না করে, তবে তার বুদ্ধি তার মতি ধন্য কখনোই হবে না।
অনন্ত জন্মের পূর্ণকৃত রাশি সৌভাগ্য যদি কারো ভাগ্যে থাকে, থাকুক। যদি তিনি একনিষ্ঠ হরি ভজন পরায়ণ হন, অথচ তিনি শ্রীচৈতন্য নিত্যানন্দের চরণাশ্রয় করে যদি তার চরণে রতিমতি না হয়, তবে তার বুদ্ধি শুদ্ধ কখনোই হবে না। কত বড় সিদ্ধান্ত মঞ্জুষা জানিয়ে দিলেন। হরিভজন করলে হবে না, বিষ্ণুর উপাসনা করলে হবে না, সুকৃতি সৌভাগ্য থাকলে হবে না, বলে হবে। সেই হরিভজনের দ্বারা তুমি বৈকুণ্ঠ প্রাপ্তি, মুক্তি প্রাপ্তি পেতে পারো। তোমার মহাপূর্ণ কৃত রাশির দ্বারা তুমি স্বর্গপ্রাপ্তি হতে পারো। জন তপ সত্যলোকে তোমার সাধন ক্রমে তুমি উত্তীর্ণ হতে পারো। কিন্তু মধুর বৃন্দাবনে বিভিন্ন মাধুর্য, যুগল উপাসনার মাধুর্য তুমি পাবে না যদি নিতাই চৈতন্যের চরণ আশ্রয় না করো। পাবে না তুমি। এই জন্য বর্তমান যুগ সন্ধিক্ষণে চৈতন্য নিত্যানন্দের অপর ব্রজভক্তি রাধাদাস্যর এই যুগে যে শাস্ত্র উপাসনা, শ্রী চৈতন্যের চন্দ্রের উপাসনা, সেটি না করলে শ্রীধাম বৃন্দাবনে নিকুঞ্জ প্রেম মন্দিরের দুয়ারে আমরা পৌঁছাতে পারবো না। খুব গূঢ় তাত্ত্বিক সিদ্ধান্ত এখানে এসেছে। কারণ চৈতন্যাক্ষ ভগবান শ্রীমান মহাপ্রভু তিনি বলছেন, আমি নারে অন্য ব্রজপ্রেম দিতে, আমি বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন, আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। প্রেম আমরা জানি শ্রী হরির প্রতি, শ্রী ভগবানের প্রতি ঐকান্তিক শ্রদ্ধা, নিষ্ঠা, রতিমতি ভাবক্রমে ভক্তি বা প্রেম হয়। শুদ্ধ ভক্তির যাজন করে গেছেন প্রহ্লাদ আদি, ধ্রুব আদি মহাশয়। তারা ধর্মত্ব, কামমোক্ষ এই চতুর্বর্গাদি ত্যাগ করে শুদ্ধা ভক্তিতে ভগবানকে প্রীতি প্রদান করেছেন। কিন্তু বলতে হয়, প্রহ্লাদ, ধ্রুব, রাধাদাস্য মঞ্জুরি ভাবের ব্রজের প্রেম সেবা পায়নি। তোমাকে ভালোবাসি, বিনিময় কিছুই চাই না, ইহকাল পরকালে কোনো প্রাপ্তি, সুখ সুবিধা চাই না, প্রভু তোমাকে ভালোবাসি। এটা শুদ্ধ ভক্তি, এটি দুর্লভ। মহাভাগবত, প্রহ্লাদ আদি উদ্ধবগণের এই শুদ্ধা ভক্তির স্তরের কথা আমরা ভাগবতে জানি, কিন্তু এদের ব্রজভক্তি হয়নি, রাধারানীর দাস্য এরা পায়নি। কারণ এটি বিশেষ মহাপ্রভুর অনবদ্য মহা অবদান। আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। দেখুন, আপনার কাছ থেকে ঘটি কম্বল অর্থ আমি ছিনিয়ে নিতে পারি, বল প্রয়োগ করে নিতে পারি। আপনার ভাব নিতে পারবো তো ছিনিয়ে? পারবো কি? আমি জোর করে আপনার অর্থ, ঘটি কম্বল ছিনিয়ে নিলাম, ভাব তো ছিনিয়ে নেওয়ার জিনিস না।
স্বয়ং প্রেমময়ী লাদিনী অধীশ্বরী করুণাময়ী ব্রজেশ্বরী রাধারানী যদি তার ভাব না দেন, জীব সেটা পাবে কি করে? যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু। জীবের কথা ছেড়ে দিন, বেদ বক্তা চতুর্ষণ ব্রহ্মা দিয়ে এই রসের সন্ধান জানেন না। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, এই সুদুর্লভতর নিকুঞ্জ মন্দিরের মাধুর্য, যে ব্রজপ্রীতি রাধা দাস্য মঞ্জরী স্বরূপের যুগল প্রেম নিকুঞ্জ মন্দিরের মাধুর্য প্রীতি, এটা ব্রহ্মারও অগোচর। জীব কি করে পাবে? জীবের সাধ্য নয়। দেবগণ ঋষিমুনি যে মহিমা অজ্ঞাত তাদের কাছে, তার কারণ বৃষভানু নন্দিনী মহাভাবতী লাদিনী অধীশ্বরীর যে ভাব, সেটি ভাব নয়, মহাভাব। সেটি মহাভাব নয়, মাদনাক্ষ মহাভাব। সে স্তরের সন্ধান আমার মতো মাদিষ্য জীবের পক্ষে সম্ভব নয়। মহাসমুদ্রের অতল স্পর্শে সেই রত্নাবলী যে সমুদ্রের তলদেশে আসে, সাধারণের পক্ষে তা অন্বেষণ বা তা প্রাপ্তি কি সহজ? অতল স্পর্শী গভীর সমুদ্রের তলে যে রত্নমালা লুকিয়ে আছে, সেটা সবার পক্ষে কি সম্ভব? সমুদ্রের উত্তাল তরঙ্গায়িত রাশি দেখে সবার মন ভরে যায়। আমরা উপরে উপরে সমুদ্রের তরঙ্গে ভেসে বেড়াই, কিন্তু অতল স্পর্শী সুগভীর সমুদ্রের তলে যে রত্নরাজি আছে, সেটা সবার পক্ষে সম্ভব নয়। রাধা ভাব, মঞ্জরী স্বরূপ, এগুলি জীবের পক্ষে অজানাই ছিল। এই জন্য রসাচার্য জগৎগুরু মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী গোস্বামীগণের অন্যতম ছিল রূপ গোস্বামীপাদ বলেছেন, অনার্পিত চরিন চিরা। এটা অর্পিত হয়নি, তা পাবো কি করে? যা আমাদের উপরে অর্পিত হয়নি, সে বস্তু কি করে পাবো? কিন্তু করুণায় অবতীর্ণ কল নবদ্বীপ চন্দ্র ভারত প্রদীপ রাধা মাধব মিলিত তনু, করুণাতে অবতীর্ণ হয়ে জীবের অসাধ্য ব্রহ্মার বাঞ্ছিত ধন মুনি ঋষিদের অগম্য সেই ব্রজভক্তি অকাতরে জীবের প্রতি দান করলেন। এই সংবাদ গোস্বামীপাদ তারা জানিয়ে না গেলে আমাদের পক্ষে জানাও সম্ভব হতো না। রূপ সনাতনাদি গোস্বামীগণ মহাপ্রভুর কৃপা শক্তিতে ত্যাগ বৈরাগ্যের পরাকাষ্ঠায় তারা এই নিকুঞ্জ মন্দিরের সংবাদ আমাদের জানিয়েছেন গ্রন্থাবলীতে, না হলে জানার সাধ্য ছিল না। ওই সে দয়ালু অবতার, ওই সে দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। এমন দয়ালু, এমন দাতা শিরোমণি আসেনি, আসবেও না। সেই রাধা ভাবকান্তি দুতি নিয়ে রাধারানীর সেই ভাবকে তিনি নিয়ে এসেছিলেন। এই জন্য এই ব্রজপ্রেম প্রাপ্তির জন্য শ্রীমান মহাপ্রভুর দাসানুদাসের, তার দাসের যদি কৃপা কটাক্ষ ভাজন, তাদের করুণা, তাদের কৃপা যদি সঞ্চারিত হয় কারো মধ্যে, মহাপ্রভুর দাসানুদাসগণের অনুচরগণের কৃপা কটাক্ষ দৃষ্টি যদি কারো প্রতি অহেতুকি পড়ে, সেই গৌরগণের গৌর দাসের কৃপায় সেটা অনুভব করতে পারে। আর কারো পক্ষে সম্ভব নয়। হরি ভজন করলে হবে না। বলছেন
শুদ্ধা ভক্তির যাজন্ত ধ্রুব প্রহ্লাদ করেছেন, ব্রজভক্তি তাদের কাছে ধরা দেয়নি। শুদ্ধা ভক্তিতে বলে কামনা বাসনা ত্যাগ করো। এই তো ইহকাল পরকালে প্রিয় পরমের কাছে ঐহিক পারত্রিক বা চতুর্থ পুরুষার্থ ধর্মত্ব কাম্যক্য না চেয়ে ভগবানকে ভালোবাসার নামই তো শুদ্ধা ভক্তি। কিছুই চায় না তোমার কাছে, কারো কাছে, ইহকালে পরকালে কিছুই চায় না। আচ্ছা, এই যে ইচ্ছা, এই যে কামনা, এই যে হরি বাসনা তার কাছে না থাকা, এটাকে শুদ্ধা ভক্তি বলে বাবা, এটাকে শুদ্ধা ভক্তি বলে। ধ্রুব প্রহ্লাদ সকামতা থাকলেও শ্রী ভগবানের বিশেষ করুণায় তারা নিষ্কাম শুদ্ধ ভক্তিকে যাচনা করেছিল, কিছুই চায় না। কিন্তু ব্রজভক্তিতে চাওয়া আছে, শুদ্ধা ভক্তিতে কিছু চায় না। ইহকালে পরকালে ধর্মত্ব কাম্যক্ষ, তোমার প্রীতি ভিন্ন, তোমার সেবা ভিন্ন, অন্য কিছু তোমার প্রীতি চাই। কিন্তু ব্রজভক্তিতে রাধা দাস্যে আমাদের গোস্বামীগণের অনুভূতিতে এখানে অনেক চাওয়া পাওয়া আছে। সেই চাওয়াটা ছিল ঠাকুর নরোত্তম নিত্যানন্দ আবেশমূরতি। তিনি প্রেম ভক্তি চন্দ্রিকায়, প্রার্থনা বদিকায়, দন্য বদিকায় বারবার উল্লেখ করেছেন, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। কত কামনা যাচ্ছে দেখুন। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন। এগুলো কামনা না? সেই মধুর বৃন্দাবনে, ফুলময় আনন্দময় বৃন্দাবনে, উচ্ছ্বসিত নীল যমুনার তরঙ্গ কুলে, সেই কদম্ব বনরাজিতে স্মরণ বেদির পরে দুজনকে বসাবো, এটি কামনা না? রতন বেদির পরে বসাবো দুজন। হেমগৌরী অঙ্গে দেব সোয়া চন্দন গন্ধ। শ্রী যুগল রাধা মাধবের শ্রীঅঙ্গে আমি সুগন্ধ দেব। হেমগৌরী অঙ্গে দেব সোয়া চন্দন গন্ধ। আচ্ছা, মালতীর মালাগাতি পরাবো দোহার গলে, এটা কামনা না, ইচ্ছা না? সেই মালতীর মালা গেতে দোহার গলে পরাবো, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। সবই তো কামনা, সবই তো চাওয়া। এজন্য ঠাকুরমশার অনুভূতি হলো অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। কবে আমি দোহাকে বিজন সেবা করব? এগুলো সবই তো কামনা। তো ব্রজভক্তিতে সেবা চাই, প্রিয়া প্রীতম শ্যাম সেবা, সুকময় সুকমীর প্রাণ ঢালা সেবা চাই। কামনাকে কেন, বাসনাকে কেন? আর তাদের নিষ্ক্রিয় করবে। কামনা বাসনা তৎসুখের জন্য নিবেদন করো। এই জন্য মহাপ্রভুর সা অভিমান হলো আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। তো স্বয়ং রাধারানী যদি তিনি তার ভাবকে করুণা করে, আমাদের মতো কলিহত জীবকে করুণা করে, আচ্ছা যা ব্রহ্মাদি দেবতাদেরই দুর্লভ, মুনি ঋষিদের অগম্য,
সেই বস্তু আমরা পাবো এতটা আশা করা কি ঠিক? আমরা আশা করতে পারি কি? হতভাগ্য, হতচ্ছাড়া, ভাগ্যহীন, সাধনহীন, বৈরাগ্য ত্যাগবিহীন আমাদের মতো মাদি সজীব পেয়ে যাবে যা ব্রহ্মা পায়নি। অনেকেই বলেন এইসব কথা রাখো, বহু দ্রুতিক্রম অসাধ্য বস্তুকে কেন তুমি প্রস্তাবনায় আলোচনায় আনছো? জরা ব্যাধি মৃত্যুময় সংসারে কামনা বাসনায় ক্ষুদ্র জীব আমরা ওই স্তরের নিকুঞ্জ মন্দিরের সংবাদের মতো ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা আমাদের নেই। কামনা বাসনা আমরা ত্যাগ করতে পারি না। এই সংবাদ আমাদের কেন জানাচ্ছ যদি প্রশ্ন আসে? ছিল গুরু মহারাজ তার অপর করুণা বারিধিতে তার হরিকথা প্রস্তাবনায় তিনি বলেছেন, ভূমিতে দাঁড়িয়ে নবমণ্ডলের চাঁদকে স্পর্শ করা যাবে কি? যাবে না। কিন্তু চাঁদ যদি করুণা করে কখনো স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত হয়ে আমার হাতে ধরা দেয়, নেব নাকি? যদি আকাশের চন্দ্র ভূমণ্ডলে দাঁড়িয়ে তাকে স্পর্শ করার সাধ্য আমাদের পক্ষে নয়, কিন্তু চন্দ্র যদি কোনো আমাদের সাধ্যের মধ্যে এসে আমাদের ধরা দেয়, আমরা নেব নাকি? নিতে তো হবেই। ঠিক এই অবস্থাটাই ঘটেছে এই বিশেষ কলিযুগে চৈতন্যের করুণায়। তিনি এসেছেন এই প্রেম দিতেই। একটা কথা বহু প্রচলিত, বহুবার এটি চর্চা হয়েছে, সেটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাবতার হরিনাম দিতে শুধু আসেননি। শ্যামসুন্দর পণ্ডিত বাবা বলেছেন এটা তার বাইরের কাজ। হরিনাম দান এটা মহাপ্রভুর অভীষ্ট নয়। কারণ চৈতন্যবতার না এলে, নিতাই চাঁদ না এলেও যুগধর্মে হরিনাম আমরা পেয়ে যেতাম। অন্য কোনো যুগাবতার এলে হরিনাম আমরা পেতাম। তাহলে মহাপ্রভু কি দিতে এলেন? হলো হরিনামের মধ্যে সেই ব্রজ প্রেমটাকে, রাধা প্রেমটাকে, নিকুঞ্জ মন্দিরের প্রেমটাকে, মাধুর্যটাকে দিয়ে গেলেন, নামের মধ্যেই দিয়ে গেলেন। না, কারণ ধারণ করবার ক্ষমতা নামেরই আছে। উন্নত উজ্জ্বল প্রেম এটি ধারণের ক্ষমতা থাকতে হবে। তো ঘি যদি আমি আমাদের বাবুকে বলি আমাকে কিছু গব্য ঘৃত দান করুন, আমি যদি আঁচল পাতি, ঘি কি আঁচল পেতে নেওয়ার বস্তু? তো সেটা এখানে সুরক্ষিত করলেও কি সুরক্ষিত হবে? কাপড়টাই তো নষ্ট হবে, ঘিও পাত্র তো চাই। এই জন্য মহাপ্রভু কৃপা করে যুগধর্ম হরিনামের সাথে ব্রজপ্রেমটা সন্নিবিষ্ট করে দিলেন। নামাশ্রয়ী, নামে নিষ্ঠার সাথে সাথে এই প্রেম পেয়ে যাবে। দুর্ভাগা আমার মতো যারা শুধু মনে করলো যে নামটাই পেয়েছি, হরিনাম দিতে মহাপ্রভুর আশা লাগে না। যুগ প্রবর্তনে, যুগধর্মে, যুগাবতারে সেই নাম দিতে পারতেন, কিন্তু মহাপ্রভু এসেছেন নামের মধ্যে এই ব্রজপ্রেম দিতে। আরাধ্য ভগবান ব্রজেশ্বতনায় স্তদ্ধামাং শ্রী বৃন্দাবনাং রম্য কাচিত পোষণা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবাসীগণের, ব্রজবধূগণের, ব্রজততি সুন্দরীগণের যে প্রেম, এটি ঐশ্বর্য নয়, এটি মাধুর্যাত্মক প্রেম। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ব্রজেন্দ্র নন্দন রাধা রাস বিহারী, রাধা মদন মোহন, তিনি বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগৎ মিশ্রিত। একটু ধ্যান দিবেন, এ কথা একটু গভীরে যেতে হবে।
ইন্দ্রিয় বৃত্তিকে একটু ভেতরে প্রবেশ করাতে হবে, না হলে এ কথা আমরা উপলব্ধিতে আনতে পারবো না। শ্রীমান মহাপ্রভু এই মাধুর্য নিকেতনের ব্রজপ্রেমকে হরিনামের মধ্যে সন্নিবিষ্ট করলেন। বিশেষ মহাপ্রভুর করুণার অবদান, গৌর অনুচরগণের, গৌর দাস্যগণের কৃপাতেই এটা আমরা কিঞ্চিত উপলব্ধি করতে পারি। তবে কিঞ্চিত উপলব্ধি যদি হৃদয়ে আসে, তাহলে ঐশ্বর্য জ্ঞানে ভজন শিথিল। আপনারে হীনজ্ঞান বলছেন কি, আমারে উত্তম মানে আপনারে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। চিরকাল যদি মনে করি ষড়ৈশ্বর্যপূর্ণ পরতত্ত্ব, অখণ্ড অদ্বয়, সৃষ্টি স্থিতি প্রলয়কারী বিভু ব্রহ্মবস্তু ভগবান, আর আমি ক্ষুদ্র কীটাণু কীট, তো ব্রহ্ম বৃহত্তম বস্তুর সাথে ক্ষুদ্র কীটের প্রেম হবে কি করে? আকাশের সাথে ভূমির প্রেম হবে কি করে? খুব বৃহৎ বস্তুর সাথে খুব ক্ষুদ্র বস্তুর সাথে মিলন হবে কি করে? তো ভগবান বলছেন, আমাকে যারা ঐশ্বর্য জ্ঞানে সর্বপরতত্ত্ব মনে করে, নিজেকে ক্ষুদ্র মনে করে, তার সাথে প্রেম হয় কি? রাজাধিরাজের সাথে ভিখারির প্রেম হবে কি করে? দুজন সমান প্রয়োজন। তো দুজনের সামঞ্জস্য না থাকলে সেখানে প্রীতি গাঢ়ত্ব পায় না। তো ভগবান বলছেন, ঐশ্বর্য জ্ঞানেই আমার ভজন হয়েছে। যুগ যুগান্তর কল্প কল্পান্তর সবাকে অখণ্ড পরতত্ত্ব জেনেছেন, বিভু ব্রহ্ম জেনেছেন, কেউ নিরাকার জেনেছেন, তার সাথে আমার প্রেমটা হবে কি করে? ঐশ্বর্য জ্ঞানে এই প্রেম পাওয়া যায় না। ভগবানকে উত্তম জ্ঞান করে যারা নিজেকে অতি ক্ষুদ্র হীন মনে করে, কিসে পাওয়া যায় এই প্রেম? আপনারে উত্তম মানে আমাকে হীন, তার প্রেমে হই আমি চির অধীন। একথা উচ্চারণ করতে পারবো তো, যে ভগবানকে হীন মনে করে আমাকে উত্তম মনে করতে হবে? এ কল্পনাতেও আনতে পারবো তো আমরা? এইখানে মহাপ্রভু নিচে নিয়ে যেতে চেয়েছেন আমাদের। নিজেকে উত্তম মনে করে তাকে, আচ্ছা হীন মনে না করলে যশোদা তাকে রঞ্জ দিয়ে বাঁধতে পারত তো? নিজের শিশু সন্তানকে তাড়ন ভর্ষণ করবে কি না মা? মা তার শিশু সন্তানকে তাড়ন ভর্ষণ না করলে সে মানুষ হবে কি? তার দুষ্টু স্বভাব সংযত হবে কি মা যদি তাকে তাড়ন ভর্ষণ না করে? তো গোবিন্দ বলতে চাইছেন, ঐশ্বর্য জ্ঞানটা শিথিল, ওতে আমার প্রীতি হয় না, আনন্দ হয় না। আমি এবার তোমাদের কাছে মাধুর্যের মূর্তি নিয়ে এসেছি, মাধুর্য প্রেমে ভালোবাসো, বরঞ্চ আমার থেকে তোমাকে উত্তম জ্ঞান করে ভালোবাসো। কি বিচিত্র! এই সামনে দিয়ে কেউ আসেন না, কি বিচিত্র সংবাদ! মাধুর্য প্রেমের আকারটা কেমন, মাধুর্য প্রেমের মহিমাটা কেমন! সেই মাধুর্য প্রেমে, এই জন্য তো তিনি বলেছেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। এগুলো আপনাদের কোটিবার শ্রবণ করা, মহত মুখ নির্গলিত এ হরিকথা আপনারা দিন রাত শ্রবণ কীর্তন করেছেন, কিন্তু পুনরায় একটু স্মরণের জন্য আমরা আনছি। ভগবান বলছেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। এতে বশ হবে না। আপনি জ্ঞানী হন, তত্ত্বজ্ঞ হন, আপনি সুকর্মের অধিকারী হন, কর্মযোগী হন, যোগমার্গ অবলম্বন করেন, তপস্যাদি করেন, বললেন এতে কৃষ্ণ বশ নয়। বলে না, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। শব্দগুলি এমন করে কবিরাজ কৃষ্ণ গোস্বামী
চৈতন্য চরিতামৃতের অমৃত অক্ষরে দিয়ে গেছেন, প্রেম, ভক্তি, রস, এই তিনটে জিনিসে গোবিন্দ বশ হবেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে হবেন না। এই প্রেম, ভক্তি, রস, এটির একটু অনুভূতি, এই প্রেম ভক্তি রসের সরলত্ব, একটু অনুভূতি, অনুভব আসা চাই। গোবিন্দ বলছেন ঐশ্বর্য জ্ঞানে আমাকে প্রেমের দ্বারা, অনুরাগের দ্বারা, প্রীতির দ্বারা পাবে না। এই জন্য তিনি দাস্য ভক্তি, সখ্য ভক্তি, দাস্য, সখ্য, বাৎসল্য বলছেন এতেও হবে না। এই কথাগুলো কেন জানি না, আপনারা বিজ্ঞজন আছেন, আমি এই প্রসঙ্গে আমার পূর্ব কোনো ভাবনা ছিল না, কেন আসছে জানি না, তার একটা কারণ হবে, এটা গৌরমণ্ডল তো, এই ধুলির মধ্যেই মিশানো আছে এগুলি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান এই চিন্তামণি ভূমি, সর্বধাম ও শিরোমণি, এই নবদ্বীপ নদীয়ার গৌরমণ্ডলে মাটিতে আসলেই এখানে এই অনুভূতিগুলো স্পর্শ হয়, স্পর্শ করে। মাটির কিছু গুণ আছে তো, স্থানের কিছু গুণ আছে তো। আমার পূর্ব কোনো পরিকল্পিত এই কথাগুলি না, জানি না, হয়তো আপনাদের মতো মহৎ গৌর চরণাশ্রিত প্রেমিক ভক্তের কারণে স্বপ্রকাশ হচ্ছে। কারণ চাঁদের তো নিজস্ব আলো নেই, বক্তা হলো চন্দ্রের মতো, সম্মুখে মহা অনুভবী ভজনানন্দী অনুভববেদ্য শ্রোতা ভক্ত যারা থাকে, এরা সূর্যের মতো। সূর্য আলো না দিলে সেদিন হয় অমাবস্যা, আর যেদিন পূর্ণভাবে দেয় সেদিন হয় পূর্ণিমা। না দিলে পাবো কোথায়? এই শক্তি আপনাদেরই, এই কৃপা আপনাদেরই, এই করুণা কণা আপনাদেরই। এই জন্য বলবার সাহস করছে, জীবাধমের জিউ ভাই, এটি উচ্চারিত হওয়া যোগ্য নই, অধিকারী নই, কিন্তু শিল গুরু মহারাজ কৃপা করে এই মহিমা ব্যক্ত করেছেন, কৃপা করেছেন। আর নবদ্বীপে এসে যদি এই কথা, গৌরমণ্ডলে এসে যদি এই কথা উচ্চারণ না করি, কিছুটা অযোগ্য, অকৃতজ্ঞ মনে হবে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। কবিরাজ কৃষ্ণকবি গোস্বামী বললেন, এ তত্ত্ব ব্রহ্মারও অগোচর, তা আমরা বুঝবো না। বলে বোঝার দরকার নেই, বুঝে না বুঝে কেহ, কেউ এই রহস্য, এই মহা মহিমা, এই মাধুর্য প্রীতি, এই শব্দগুলি, এই বিষয়গুলি, তত্ত্বগুলি এত সুগভীর যে কেউ যদি এটা বুঝে না বুঝে, কিন্তু শুনতেও শুনতেও কি হবে, বুঝিবে সে রসের রীতি। বুঝিবে সে রসের রীতি, অর্থাৎ শ্রবণ করতে করতে মহা অনুভবী রাগ ভক্তির অনুভববেদ্য সাধুমুখে, শাস্ত্রমুখে যদি এই কথাগুলো আমি শ্রবণ করু, বুঝি বা না বুঝি, শুনিতে শুনিতে তার কি হবে, সেও রসের রীতিটা তার ভিতরে প্রকাশ হবে। আচ্ছা, কোনো মহা ঔষধ জ্ঞাত বা অজ্ঞাত সারে, অজ্ঞাত সারেই খাওয়া পড়লো, ঔষধ ক্রিয়া করবে কিনা ভেতরে গিয়ে? অগ্নি স্বাতন্ত্র, কোনো অবশ শিশু অগ্নিতে হাত দিলে স্বাতন্ত্র অগ্নি কিন্তু শিশু বলে, সরল বলে, অজ্ঞানী বলে তাকে ক্ষমা করবে না। আগুনের একটা স্বাতন্ত্র ক্ষমতা আছে, তার স্পর্শে গেলেই সব পুড়িয়ে দেবে। তেমনি এই কথাগুলির মধ্যে এমন কিছু কৃপা, করুণা কণা, মহিমা আছে, সে বুঝুক না বুঝুক, শুনতে শুনতে কর্ণ দিয়ে ভেতরে গেলেই সে প্রীতি বা রসের উপরীতি বুঝে যাবে। এই শব্দগুলির মধ্যে এমন কিছু দেওয়া আছে। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত।
কৃষ্ণে উপজয় প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলে হয় বড় হিত। একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, মাধুর্য ভাব প্রকাশের আগে ঐশ্বর্য জ্ঞানে পাওয়া যাবে না, মাধুর্য প্রয়োজন। সেই মাধুর্যের কথা বলবার পূর্বে বলি, বর্তমান সময়ে আমরা কৃপা কৃপা করে খুব বেশি ব্যাকুল হয়ে গেছে। আমাকে কৃপা করুন, হে শ্রী গুরু মহারাজ, হে মহাত্মা, আমাকে কৃপা করুন। আচ্ছা দেখুন, কৃপা বস্তুটা কি? কৃপা প্রাপ্তির এটাই কি উপায় যে আমার মাথায় হাত দিন, এতে কৃপা হয়ে যাবে? চরণে পড়ে চরণ দোখানা সেবা করলেই কৃপা হয়ে যাবে? আচ্ছা, সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে তার অরুণিমায়, তার আভাতে, তার জ্যোতি কিরণে, সূর্যের কিরণ আপনার ঘরের দুয়ারে এলো। সূর্য কি আপনাকে হেঁকে ডেকে বলবে আমি তোমার দুয়ারে আলোরূপে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো? সূর্যের এই কথা বলবার অপেক্ষা আছে কি? সে তো জ্যোতিরূপে আমার দুয়ারে এসেছে, সে তো আর হেঁকে ডেকে বলবে না ওগো তোমার দুয়ারে জ্যোতিরূপে এসেছি, দুয়ার খোলো। করুণাটাও তদ্রূপ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ শ্রী গুরু পরম্পরায় এই করুণা আমাদের দুয়ারে এসেছিল, কিন্তু দুয়ার খুলতে হবে তো আমাকে, আলোটা তো খুলে আমাকে নিতে হবে। সেই হৃদয়ের দুয়ারটা খোলা হচ্ছে না। কৃপা আছে, কৃপা বইছে, শুধু দুয়ার খোলা হলো না। তিনি এসেছিলেন এই নিকুঞ্জ মন্দিরের প্রেম নিয়ে। আরেকটি কারণে কৃপা পেলাম না, কেন জানেন? আমরা কাঙাল হতে পারিনি। কথাটা আমার খুব লাগে। ধনী মানি কুলীন পণ্ডিতের বড়ই অভিমান, এই অভিমানে কৃপা থেকে বঞ্চিত হই। আচ্ছা, এই ধানতলায় কোনো চিনির লরি যেতে যেতে না হোক কখনো যদি এটা উল্টে যায় গাড়িটা, চিনির বস্তাগুলো সব ছিঁড়ে চিনিগুলো রাস্তায় পড়ে যায়, ঘটি পাত্র থালা নিয়ে কারা যায়? ধনীরা, পণ্ডিতরা। দরিদ্র কাঙালরাই তো রাস্তায় গিয়ে সেই চিনিগুলো নিতে যায়। মহাপ্রভু বললেন, সেই গোলকের প্রেমধন ব্রজের নিকুঞ্জ, সেই প্রেম মন্দিরের মাধুর্য আমি জগৎকে ছড়িয়ে দিয়েছি, কিন্তু অভিমানের কারণে ধনী মানি কুলীন পেল না, কাঙালরাই রুটে পিলো খেলো। কাঙালরাই পাবে এটা, গৌর ভক্তগণ কাঙালরাই পাবে। ধনী মানি কুলীন এরা রাস্তায় কি করে যাবে থালা নিয়ে? আহা, অভিমান ত্যাগ করো, দৈন্য চায়। গৌর ভক্তগণ তো কাঙালি। শুক্লম্বর ব্রহ্মচারী 3 মুষ্টি ভিক্ষা করেন, আর একটু ফুটিয়ে মহাপ্রভুকে ভোগরাগ দিয়ে নিজে পান। মহাপ্রভু সংকীর্তনে মত্ত। শুক্লম্বর তার থলের মধ্যে সেই কাকর ধান মিশ্রিত চাউল কণা মহাপ্রভু মুষ্টিবদ্ধ করে মুখে তুলে দিলেন। শুক্লম্বর, ভক্তের পাত্রের মধ্যে বস্তু এত রসময়, এত মধুময় হয়, এত আস্বাদন হয়, প্রভু পেও না ওটা কাকর, ওতে ধান্য আছে, প্রভু এটা তোমার সেবার অযোগ্য, এটা পেও না। মহাপ্রভু প্রেমে উন্মত্ত, দিব্য উন্মাদ ভাবে বলছেন, ভক্তের পাত্রের মধ্যেও ভক্তি। শ্রীধরের গৃহে লোহার শতছিদ্র জোড়া দেওয়া, কর্মকারের কাছ থেকে লোহার পাত্রটা কতবার ওই ছিদ্রটা জোড়া দিয়েছেন। সেই পাত্রে সোপানের বাইরে সিঁড়ির উপরে মাটির সিঁড়ি, সেই লোহার পাত্রে, জরাজীর্ণ পাত্রে শতছিদ্র তালি দেওয়া ছিদ্রে বাইরের জল মহাপ্রভু পান করে প্রেমে গড়াগড়ি দিয়ে বললেন, ভক্তের পাত্রেও প্রেম থাকে, ভক্তের পাত্রেও প্রেম ভক্তি থাকে, ভক্তগণ পান করো। শ্রীবাস, তোমার পাত্রেও প্রেম।
কাঙালদের কাছেই তো মহাপ্রভু বারবার গেছেন। শুক্লাম্বার বলছেন, প্রভু বলে তোমার পাত্রের এই তণ্ডুলে আমি প্রীত হয়েছি, আমি তোমাকে বর দেব, বর না চাইলেও দেব, তুমি জন্ম জন্ম ভিখারি হও। ধর্মকর্ম মানুষ করবে কি ভিখারি হতে? অর্থ চাই, সম্মান চাই, যশ খ্যাতি চাই, এই জন্যই তো ধর্মকর্ম করি। ভিখারি হওয়ার জন্য ধর্ম করি? তো গৌর হরি এই বর দিচ্ছেন, তুমি এক জন্মে না জন্মে জন্মে। কোন ভগবান এরকম বর দেয় তো ভক্তকে? আহা, মাধুর্যটা কোথায় দেখুন, কারা পায় এগুলি? জন্মে জন্মে ভিখারি হও। আর এই বর পেয়ে পরমানন্দে হাত জোড় করে বলছে, বর যখন দিয়েছে প্রভু আরেকটি বর দাও, আমি জন্মে জন্মে কাল হয়ে ভিখারি হব, আর এই বর দাও হে গৌর ভগবান, হে প্রেমময়। সেই ভিখারির পাত্র থেকে জন্মে জন্মে তুমি এমন করে কেড়ে কেড়ে খাবে, এই বর দাও প্রভু, তুমিও কেড়ে খাবে। ওই কাঙালদেরই প্রাপ্তি এটা। অভিমান থাকলে, গর্ব থাকলে, এই জগতের কোনো উপাধি, পদ, প্রতিষ্ঠার অভিমান, অহংকার এসবের মধ্যে পাওয়া যায় না। কাঙালরাই পেল। লুটিয়া পুটিয়া কাঙালরাই তো খাইল। মনে আছে আপনাদের সকলের মনে থাকা বিজ্ঞ শ্রোতা আপনারা, মহাপ্রভুর প্রিয়জন আপনারা, মহাপ্রভুর প্রতিবেশী আপনারা। আমরা তো দূর স্থানে পড়ে আছি, এই কৃপা হয় না, এই বাতাস আমাদের গায়ে লাগে না, এই ধুলির স্পর্শ খুব সৌভাগ্য ছাড়া হয় না। গৌড়ীয় বৈষ্ণব প্রভাতে উঠে নবদ্বীপবাসী বৈষ্ণবকে, চিন্তামণি ভূমিকে বারবার বন্দনা করে। আপনাদের কৃপা ছাড়া তো হবে না। ছিল সনাতন গোস্বামী পাদ সেই মুক্তিতীর্থ বারাণসীতে চন্দ্রশেখরের ভবনে যখন গেলেন, খোঁচা খোঁচা দাড়ি, আর সেই ত্যাগ বৈরাগ্যের মূর্তি নিয়ে গোস্বামী শিরোমণি সনাতন পাদ যখন গেলেন, মহাপ্রভু চন্দ্রশেখরকে বলছেন, তোমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে, সমাদর করে তাকে নিয়ে এসো। চন্দ্রশেখর শিরোমণি এসে দেখছেন খোঁচা খোঁচা দাড়ি, আলু থালু বেশ। প্রভুকে গিয়ে বৈষ্ণব চিনতে না পেরে বলছেন, প্রভু এক মুসলিম দরবেশকে দেখলাম, কোনো বৈষ্ণবকে তো দুয়ারে দেখলাম না। মহাপ্রভু বলেন, ওনাকে নিয়ে এসো। কি বলবো আপনাদের, মহাপ্রভু সনাতনকে দেখেই তিনি আসন থেকে উঠেই বড় ব্যাকুল হয়ে সনাতনকে জড়িয়ে আলিঙ্গন করতে গেলেন। সনাতন দন্য ভরে পামর ভেবে এক পা দুপা করে পিছাচ্ছেন, ছুঁয়ো না প্রভু, এ পামরকে স্পর্শ করো না তুমি। দৈন্য চাই, অভিমান থাকলে কি করে হবে? অভিমান তো হয় না। কৃপা করো বললে শুধু হবে না। কৃপার বইছে, কৃপা করুণা বইছে, স্রোত বইছে, পাত্র হতে হবে। সেই পাত্রই হলো এই। মহাপ্রভু বলেছিলেন, অক্ষফলং তা দিশ দর্শনহি সনাতন, তোমার মতো ভক্তকে দর্শন করাই যে চোখের ফল লাভ। যে চক্ষু দুটো বিধাতা দিয়েছেন, এর ফল সেই দিনই ফলবে যেদিন তোমার মতো নিষ্কিঞ্চন ভক্তকে চোখ দিয়ে দর্শন করতে পারবো। জিহ্বা ফলং তা দিশ কীর্তনহি, এই জিহ্বা পেয়েছি সৌভাগ্যক্রমে। জিহ্বা তো কুকুর শুকুরও পায়, প্রাণীরা পায়, কৃষ্ণ বলতে পারে না, ভক্ত মহিমা কীর্তন করতে পারে না। কুকুরগুলো চিৎকার করেও কিন্তু কৃষ্ণ বলতে পারবে না, গৌর বলতে পারবে না। এই জিহ্বার ফললাভ সেই দিনই হবে যেদিন তোমার মতো ভক্তের গুণমহিমা এই জিহ্বায় কীর্তন হবে। বলছেন, গাত্র সঙ্গ, তোমার মতো ভক্তের স্পর্শ করাটা যে এই দেহের
ফল। দুর্লভতা হে ভাগবত লোকে। হে সনাতন, তোমার মতো ভক্তই জগতে দুর্লভ। দুর্লভ কোনো বস্তু নাই, শুধু তোমার মতো নিষ্কিঞ্চন ভক্তই জগতে সুদুর্লভ। সনাতন আলিঙ্গন দিতে বারবার পিছিয়ে যাচ্ছেন। ঠিক তেমনি ঠাকুর হরিদাসকেও প্রভু বহুবার একবার করে তো আসতেন সিদ্ধ বকুলে, কিন্তু কোনোদিন ঠাকুর হরিদাস প্রভুকে স্পর্শ করতে দিতেন না। মহাপ্রভু এমনও বলেছেন, তোমার স্পর্শিময় পবিত্র হইতে হরিদাস পিছিয়ে কেন যাও? কেন বুকে এসো না? কেন বারবার আমাকে ফিরিয়ে দাও? কেন পিছিয়ে যাও? আমি তোমাকে স্পর্শ করছি নিজে পবিত্র হব বলে। তোমার স্পর্শিময় পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। যেমনি ভক্তের দন্য তেমনি ভগবান চৈতন্যেরও দন্য। আচ্ছা, মহাপ্রভুর মধ্যে অপবিত্রতা কিছু আছে কি, যিনি রাধা ভাবকান্তি প্রেম দিয়ে গড়া? প্রভু তুমি বলবে আর আমরা মেনে নেব? তুমি পবিত্র হবে ঠাকুর হরিদাসকে স্পর্শ করতে কেন? তোমার মধ্যে অপবিত্রতা, এটা তো স্বপ্নেও কল্পনায় আসা উচিত নয়। রাধা ভাবদ্যুতি সুবলিত তনু, প্রেম তনু, তোমার মধ্যে অপবিত্রতা তো নাই। প্রভু কেন বললেন? বললেন, হরিদাস, আমার মধ্যে একটা জিনিসের কম আছে, কমতি আছে, সেটা হলো তোমার মতো দৈন্য যে আমার নেই। তুমি চিরকাল ঘর ছাড়া, তুমি সন্ন্যাসী, কিন্তু গৌরিক বসন পরে সন্ন্যাসীর অভিমান তুমি কখনো করনি। এক টুকরো রাস্তার কাপড় নদীতে জলে শুদ্ধ করে তুমি লজ্জা নিবারণ করো, ভালো পোশাকও কখনো পরনি। তুমি কোনো গৃহ নির্মাণ করনি। তোমার মধ্যে যে দৈন্য, ওটা আমার মধ্যে নাই, তাই তোমাকে স্পর্শ করছি যাতে তোমার দৈন্যরূপ পবিত্র গুণ আমাতে আসে। যেমন ভক্ত মহাপ্রভুর, তেমন ভগবান। কি দৈন্য একবার ভাবো তো। সনাতনকে যখন বারবার বলছেন, তখন সনাতনকে বললেন, যাও স্নান আদি ক্রিয়া করে এসো। সনাতন স্নান করলেন। এর করার পরে আপনারা জানেন, ওনার গায়ে কোন একজন আত্মীয় বা পরিচিত জন একটা নেপালের ভোট কম্বল শীতের দিনে গোস্বামী পাদের গায়ে জড়িয়ে দিয়েছিলেন। মহাপ্রভু একবার ওই দিকে আর চোখে তাকিয়ে আর সনাতনের দিকে তাকাচ্ছেন না। অনুভবী জনের সামনে বাক্য স্ফুরণ করা লাগে না, অনুভূতিজন অনুভবেই বুঝে নেয়। কবিগুরু মনে হয় এই শব্দটা লিখেছেন এই জন্য, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। অনুভূতিটা মুখে বলা লাগে না। অনুভবের রাজ্যটা ওখানে বাক্য দিয়ে পৌঁছানো যায় না। মহাপ্রভু একবার তাকিয়ে অন্যদিকে ফিরেছেন। অনুভবী সনাতন বুঝতে পেরেছেন, মহাপ্রভু যেন বলতে চাইলেন, সনাতন, সর্বস্ব ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে যখন এসেছো, তখন এইটুকু রোগ কেন রেখে দিয়েছো গায়ে জড়িয়ে? যে দামি কম্বলটা গায়ে না, এটাও মহাপ্রভুর সহ্য হচ্ছে না। এই জন্য তো তিনি বলেছিলেন, ভালো না খাইবে, ভালো না পরিবে। প্রভু, ভালো খেলে তোমার আপত্তি কি? মনুষ্য জন্ম নিয়ে এসেছি, একটু চর্বচস্য লেজ্জ পেয়েও পাবো, তাও পেতে দেবে না? ভালো একটু পোশাক পরলেও তোমার আপত্তি কি? ভালো না খাইবে, ভালো না পরিবে। মহাপ্রভুর কথাগুলি কথা না, মহামন্ত্র। কি হয় জানেন? খুব ভালো পেলে না, জিহ্বার আস্বাদ্য স্বাদ পেলে রিপুগুলো নিয়ন্ত্রণ থাকে না। মহাপ্রভু যে বাণীগুলো বলেছেন, এটা আমাদের জন্য পরম মঙ্গলকর। খুব ভালো পেলে রিপুগুলো সংযত থাকে না, অত্যাহারে ভজন নষ্ট হয়, অতি আহারে ভজন নষ্ট। আর ভালো পোশাক পরলে কি হয় জানেন? বারবার দর্পণের সামনে যেতে ইচ্ছা করে, কেমন মানিয়েছে আমার,
একটা আভিজাত্য বোধ আসে। গ্রাম্য বার্তা না কহিবে গ্রাম্য না, কহিবে গ্রাম্য না শুনিবে। সাংসারিক কথা, পরনিন্দা পরচর্চা, লাভটা কি তোমার? আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। নিত্যানন্দ আবেশ মরতি ঠাকুর নরোত্তম বলছেন, আন কথা না কহিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। কি প্রয়োজন আছে পরনিন্দা পরচর্চার আলোচনা, সাংসারিক আলোচনা? এগুলো এড়াতে বলেছেন মহাপ্রভু। বৈরাগ্য সহজে হয় না। মানুষের অনন্ত জন্মের দুর্বাসনা, কামনা বাসনা, সংস্কার যায় না। মহাপ্রভু এই সংস্কার থেকে বেরিয়ে আমাদের ব্রজের প্রেমের পথ, যুগল ভজনের পথে নিয়ে যাবেন। এই জন্য এগুলি এক একটা সংকেত, এক একটি রাস্তা, ব্রজপথের রাস্তা। এটি সাধারণ বাণী নয়, মহাবাণী। মানসে রাধা কৃষ্ণ চরণ, অমানি মানদ হয়ে মানসে রাধা কৃষ্ণ চরণ সেবিবে। সমস্ত জীবকে মান্যতা দিয়ে নিজে অমানি হয়ে মানসে রাধা কৃষ্ণ যুগল চরণ সেবিবে। এই তো মহাপ্রভুর বাণী। তো সনাতন তখন বুঝতে পেরে দ্রুত পথে এসে দেখছেন এক বাঙালি ভিখারি তার ছেঁড়া মলিন কাঁথা জলে ভিজিয়ে শোকাতে দিয়েছে। সনাতন ভিখারির কাছে অবনত মস্তকে হাত জোর করে বললেন, কাঁথাটা ভিক্ষা দাও না হয়। আপাদ মস্তক দেখে বললেন, ভিখারি পেয়ে উপহাস করছো? তোমাকে দেখে মনে হয় তুমি রাজপুত্র, যুবরাজ। কি সৌম্য, কি দীপ্ত চেহারায়! ভিখারির কাছে ভিক্ষা চেয়ে উপহাস করছো? সনাতন বললেন, আজ আমার থেকে ভিখারি, বড় ভিখারি এ জগতে নাই গো। দাও কাঁথাটা। পারবো তো আমরা? রাজমন্ত্রী সনাতন, বুদ্ধিতে বৃহস্পতি তার কাছে কিছুই নয়। ঐশ্বর্য তিনি ইন্দ্র সম। তিনি ছেঁড়া কাঁথা ভিক্ষা করছেন মহাপ্রভুকে আনন্দ দিবেন বলে, ত্যাগ বৈরাগ্য জগতে স্থাপন করবেন বলে। আমাদের অতটা পারার দরকার নেই, আমি তা বলছিও না, কিন্তু ভেতরে তো ত্যাগ বৈরাগ্য অভিমান কিঞ্চিত থাকতে হবে, নাহলে এ পথে অন্ধকার, এ পথে পথ এগোতে পারবো না। কাঙাল না হলে পাবো না, অভিমান না হলে পাবো না, অসৎগান না গেলে পাবো না। এই জন্য তো এই ব্রজের কাঁথা গায়ে দিয়ে যখন বসলেন, প্রভু প্রসন্ন দৃষ্টিতে চাইলেন। এবার বললেন, হ্যাঁ, তোমরা এই জগৎকে ত্যাগ বৈরাগ্য ভক্তি সিদ্ধান্ত জানাতে এসেছ। তোমাদের দেখেই তো জীব এই পথ নেবে, এই ত্যাগ বৈরাগ্য গ্রহণ করবে। শ্রেষ্ঠজন যা আচরণ করে, সাধারণরা তাই তো অনুকরণ করার চেষ্টা করে। সে দেখেছি বৃন্দাবনে বিশ্ববন্দিত পাবন পদরেণু, নৈয়ায়িক শিরোমণি, ভজনানন্দী মহাপুরুষ, প্রাতঃস্মরণীয় বন্দনীয় শ্রী শ্যামসুন্দর বড় পণ্ডিতজি মহারাজ আমাদের নবদ্বীপেই থাকতেন। এখন তিনি তার অসামান্য দার্শনিক ব্যাখ্যায় চৈতন্য চরিতামৃতকে যেভাবে উনি ব্যাখ্যা করেছেন, অভাবনীয়। এটা মহাপ্রভুর বিশেষ করুণা, শ্রীগুরুদেবের করুণা ছাড়া এ জাতীয় ব্যাখ্যা, দার্শনিক ব্যাখ্যা সম্ভব নয়। পাণ্ডিত্য ছেড়ে, সব কিছু ছেড়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছেন। যেটুকু সৌভাগ্য হয়েছে তাকে দর্শনের এই নয়ন সার্থক করতে দেখেছি, একটা ছেঁড়া গামছা পরে থাকেন। একটা ছেঁড়া গামছা পরে থাকেন। সারা পৃথিবী যাদের পাণ্ডিত্যে নৈয়ায়িকে, পণ্ডিত বর্গও যাদের মাথা নত করেন, দেখেছি প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারি মোহন বাবাকে। তিনি রাধাকুণ্ডে যখনই দেখা হতো দেখতাম যে থানটা পরা
ব্রজধূলিতে তামাটে হয়ে গেছে, কালো হয়ে গেছে, কেসে কখনো পরিষ্কার করে পরেন না। ব্রজধূলি মাখা এই থান যদি অঙ্গে লাগে, যদি ওই রেণুর কৃপায় একটু প্রেম ভক্তি হয়, ধন্য হয়, ওইভাবে পরে থাকে। মাটির পরোয়া এখনো যে সামান্য কজন ত্যাগ বৈরাগ্য ষড়গোস্বামীর অন্যতম আছেন অনুরাগে, তারা ওই কমণ্ডলে করোয়া, মাটির করোয়া ব্যবহার করেন। ওই করোয়ার মধ্যে প্রসাদ আদি মাধুকরী পান। বাবা, এই মাটির করোয়ার মধ্যে মাধুকরী কেন পান? বলে আমার তো প্রেম নাই, নিষ্ঠা নাই, ত্যাগ নাই, বৈরাগ্য নাই, অনুরাগ নাই, ভাব নাই। কিন্তু রাধারানীর অনাবৃত চরণ স্পর্শকৃত এই যে ব্রজ রেণু, এই রেণু দিয়ে গড়া করোয়ার মধ্যে যদি মাধুকরী মিশিয়ে পায় না ওই জলটুকু, ওই মাধুকরীটুকু, তবে ব্রজ রেণুর স্পর্শকৃত অনুরাগ কণা যদি আমার ভিতরে কিঞ্চিৎ সঞ্চালিত হয়, বাবাজিদের যদি একটা থান দেন না, সবার কথা বলছি না, হাতে গোনা এখনো কিছু আছেন, আমাদের অলক্ষ্যে তারা আছেন, দর্শন দিতে চান না, তাদের যদি একটা থান পড়ে না, আগে ব্রজধূলিকে কাদা করে নেয়, ব্রজরেণু কাদা করে, আর ওই থানটার উপরে কাদার প্রলেপ দিয়ে রৌদ্রে শুকিয়ে তামাটে করে পরে, যদি ওই রেণুর স্পর্শে আমার ভিতরে অনুরাগ জন্মায়। এই জন্য অভিমান ত্যাগ করতে হবে। অহংকার ও বিমূঢ়াত্মা, অভিমান অহংকার থাকলে, এই জগতের উপভোগের স্বপ্ন বাসনা থাকলে এই পথে আসা যাবে না। মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, হাজার হাজার মানুষের মধ্যে দু একজন বিশেষ মহতের করুণা কণায় এটি অনুভব করতে পারে, এটি অনুভব করতে পারে। আমাদের বাবা বলছিলেন একটু নিত্য অনিত্য সম্পর্কে বলতে। এই কথাগুলো এই কারণে বলছি যে এই অনিত্য সংসার এটি বড় রহস্যময় জায়গা। এই জগৎ উপভোগের জন্য নয়, কামনা বাসনা পরিপূরণের জন্য মনুষ্য জন্ম নয়। মনুষ্য জন্মের লক্ষ্য, মনুষ্য জন্মের যে প্রাপ্তি, সেটা গীতা ভাগবতে শাস্ত্রাদিতে বারবার বলেছেন, ঈশ্বর প্রাপ্তি, প্রেম ভক্তি প্রাপ্তি তোমার লক্ষ্য। টাকা সবার জীবনে না হতে পারে, বাড়ি গাড়ি সবার জীবনে না হতে পারে, মান সম্মান কবিত্ব প্রতিভা সবার মধ্যে না থাকতে পারে, না থাকুক, তাতে জীবন চলবে। কিন্তু যদি ঈশ্বর প্রাপ্তি না হয় তাহলে কিছুই পাওয়া হলো না। ওগুলো পেয়ে কিছু পেলে না, ওগুলো আছে। তুলসীদাস গোস্বামী বললেন, দস্যুর বাড়িতেও দালান থাকে, সন্ত্রাসীর বাড়িতেও সুন্দরী রমণী থাকে, তাদের ব্যাংকে, তাদের সিন্ধুকে সোনাদানা অর্থ থাকে। সেটা যদি সজ্জনের বাড়িতেও থাকে, ভদ্রলোকের বাড়িতেও থাকে, দুইজন তো সমান। গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী রমণী আছে, দুইজন বলে সমান নয় গো। কারণ সাধুর গৃহে বৈষ্ণবের চরণধূলি পড়ে, ভগবানের দিব্য ভগবত কীর্তন আদি গুণকীর্তন হয়, সাধুর চরণধূলি ভগবানের দিব্য নাম হয়, এই জন্য সে ভাগ্যবান। দস্যু ডাকাতের বাড়িতে সাধুর চরণধূলি পড়ে না, দিব্য ভগবতীয় সুধামৃত কথা সংকীর্তন হয় না। ভাগ্যবান সেই। দেখুন ঠাকুরমশাই বলছেন, আর সব রাখো বামে, ঈশ্বর প্রাপ্তি যদি না হয়, ঈশ্বর অনুভূতি যদি না হয়, অন্য পাওয়াটা তোমার জীবনে পাওয়া নয়। ধন জন বিত্ত বৈভব এটা প্রায় পায়, কিন্তু এটা পাওয়া জীবনের লক্ষ্য নয়। ঈশ্বর প্রাপ্তি জীবনের মূল লক্ষ্য। এটা দেখুন, মনুষ্য জীবন যেমন দুর্লভ, মনুষ্য জন্ম যেমন দুর্লভ প্রত্যেকের জানা, তেমন এটা দুর্লভের সাথে সাথে এটা ক্ষণভঙ্গুর, অস্থায়ী। যদিও এটা দুর্লভ বলা হচ্ছে, আবার বিপরীতে বলা হচ্ছে
এটা অমেদ্যপূর্ণা কীর্মি জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি। এই শরীরটা অনিত্য, এই রক্ত মাংসের প্রপঞ্চ পিণ্ডটা ক্ষণভঙ্গুর। যৌবন দেখতে দেখতে হারিয়ে যায়, বল শক্তি দেখতে দেখতে হারিয়ে যায়, এটি থাকে না, এটা অনিত্য, এটা কালের দ্বারা কবলিত হবে। গুরু মহারাজ বলতেন, এই দেহটা চিতায় পোড়ালে পরিণাম এক মুষ্টি ছাই, মাটির নিচে পুঁতে রাখলে, মাটির নিচে দিলে কীর্মি কীটে রূপান্তরিত হবে করে করে খেয়ে। আর এই দেহটা যদি বেয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে বনে বাদাড়ে রাস্তার ধারে, শৃগালগুলো এসে অন্য চিল শগুনগুলো খেলে তাদের উদরে গিয়ে মলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হবে এই দেহ। এটাই তো পরিণাম। চিতায় পোড়ালে ছাই, মৃত্তিকার অভ্যন্তরে দিলে কীর্মিকীট, আর পশু পাখিতে খেয়ে গেলে মলমূত্র বিষ্ঠায় রূপান্তরিত হয় এই শরীর। কোনো যুবরাজকে, সুদর্শন যুবরাজকে মৃত্যুর পরে সোনার বাক্সের মধ্যে সুগন্ধি ফুল দিয়ে তালা লাগিয়ে দেন, 15 দিন পরে ঢাকনাটা খুলুন। যুবরাজ হলে কি হবে, যুবক হলে কি হবে, কিছু পোকা ছাড়া পাবেন না। এই তো পরিণাম। এই জন্য শাস্ত্রে বলছে অনিত্যতার দিকে দৃষ্টি দাও। ঈশ্বর প্রাপ্তি না হলে নিজেকে বড় ঠকালে তুমি। আর সব পেলে পাওয়া হয় না, ওগুলো বামে রাখো, ঈশ্বর প্রাপ্তিটা ডাইনে রাখো। ডাইনে মানে এটাই তোমার কর্তব্য। এ দেহ বড় ক্ষণভঙ্গুর, এই রোগগ্রস্ত জরা ব্যাধিতে অনিত্যতায় ভরা, তাই এটি দুর্লভ হলেও আবার এটি ক্ষণভঙ্গুর। এই জন্য যা করবার দ্রুত করে নাও, খুব দ্রুত করে নাও। এই জরাগ্রস্ত শরীর, এর অস্তিত্ব টিকে থাকে না। এই প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে জরার দিকে, কালের দিকে কবলিত হতে যাচ্ছে। কথাগুলি তো শুনি আমরা, উপলব্ধি কই, ভোগেই তো মেতে আছি, বাসনা নিয়েই তো মাতামাতি আমাদের, সংসার নিয়েই তো সারাটা জীবন। এই উপলব্ধি কোথায়? এই উপলব্ধি আমাদের আসছে কোথায়? যে মনুষ্য জন্মের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। আর সব রাখো বামে। সংসার আছে আছে, স্ত্রী পুত্র আছে আছে, দক্ষিণ হস্ত দিয়ে মূল কর্তব্য হিসাবে ঈশ্বর প্রাপ্তির দিকে লক্ষ্য করো। অনেক জন্ম সংসার পেয়েছিলাম, অনেক দেহ পরিবর্তন করেছি, কিন্তু ঈশ্বর প্রাপ্তি না হলে আমাদের মূল লক্ষ্য পূরণ হবে না, কোনোদিনই হবে না। এই জন্য মনুষ্য জীবনের কর্তব্যতা আগে নির্ণয় করতে হবে। এটা সাধু সঙ্গে ছাড়া, মহৎ সঙ্গে ছাড়া, মহৎ কৃপা ছাড়া এটা উপলব্ধি হবে না। এই জন্য বলছিলাম, কৃপা আপনার দুয়ারে সূর্যের কিরণ রূপে এসেছে, কিন্তু আপনি দুয়ার খুলে দিলেন না। অহংকার, অভিমানে, আভিজাত্যে, ভোগের দ্বারা দুয়ার বন্ধ রাখলেন। তো দুয়ার না খুললে সূর্যের কিরণ ঘরে প্রবেশ করবে কি করে? ভগবত গঙ্গান্তরী ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বললেন, ঘরে জানালা কেন করি আমরা, বাতায়ন কেন করি? মৃদুমন্দ বাতাস আসবে বলে তো। তো জানলাটা যদি, বাতায়নটা যদি রুদ্ধ রাখো, বন্ধ রাখো, বাতাস তো বইছে প্রকৃতিতে, বাতাস প্রবেশ করবে কি করে? তেমনি কৃপা বইছে, করুণা বইছে, কিন্তু তুমি তো হৃদয়ে কপট বন্ধ রেখেছ, প্রবেশ করবে কি করে সেখানে? আচ্ছা লক্ষ্য করুন তো, সেই মেঘমালা স্বাতী নক্ষত্র, নবমণ্ডলে স্বাতী নক্ষত্রে স্পর্শ করে যে বৃষ্টির জলকণাটা পতিত হয়, আচার্যগণ বলেছেন ওটা হাতির মাথায় পড়লে, স্বাতী নক্ষত্রে স্পর্শকৃত জলবিন্দু যদি হস্তির মাথায় পড়ে ওটা গজমতি হয়। কি হয়? গজমতি। সর্পের মাথায় পড়লে নাগমণি হয়। আর যদি সমুদ্রে শুক্তি বা ঝিনুকের মধ্যে পড়ে তাহলে ওটা মুক্তায় রূপান্তরিত হয়। আচ্ছা, স্বাতী নক্ষত্রের জলবিন্দু কণাটি সমুদ্রে পড়ছে, কিন্তু সেই মুহূর্তে যদি শুক্তি বা ঝিনুকের মুখ বন্ধ থাকে, ওর গার উপরে পড়ে, মুক্তা হবে কি? দুয়ারটা তো খুলে রাখতে হবে তোমায়।
সুক্তির মুখটা তো উন্মুক্ত থাকতে হবে, তবেই না ওর মধ্যে পড়লে মুক্ত হবে। ওর গায়ে পড়লে মুখ যদি, তো তুমি কৃপা চাও, কৃপার দুয়ার খুলে দিয়েছো, অভিমান ত্যাগ করেছো, অসৎজ্ঞান ত্যাগ করেছো, কৃপা তো আছেই, কৃপা আছে। এই জন্য আঁচল পেতে ঘি নিতে যেও না, কাপড়ে ঘি দিলে কাপড়ও নষ্ট, ঘিও সুরক্ষিত হবে না, পাত্র চায়। এক বাবাজি মহারাজ, তিনি মাধুকরী করতে যেতেন। এক মা তাকে একদিন মাধুকরী প্রসাদ দিলেন, দিয়ে বললেন, বাবা একটা জিজ্ঞাসা ছিল, হৃদয়ে আনন্দ পায় না কেন? বাবাজি মহারাজ মুখের দিকে তাকিয়ে বললেন, উত্তরটা কালকে দেব মা। আগামীকাল করোয়া নিয়ে এসেছেন, সেই কাটোয়ার করোয়ার মধ্যে মা যখন পরমান্নরূপ প্রসাদ বাবাজিকে দিতে যাবেন, ঢালতে গিয়ে দেখে ওর মধ্যে সব ময়লা আবর্জনা। বললেন, বাবা করোয়াটা আমার কাছে দিন। কেন মা? এর মধ্যে তো আবর্জনায় ভরা, এতে পরমান্ন মাধুকরী দেওয়া যাবে না, এটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মাধুকরী দিয়েছি। বললেন, মা ওই উত্তরটার জন্য এর মধ্যে আবর্জনা রেখেছি আমি। উত্তরটা হলো, হৃদয়ে আনন্দ পাবি কি করে? করোয়ার মধ্যে আবর্জনা মলিনতা থাকলে যেমন এতে প্রসাদ আদি মাধুকরী দিতে পারছিস না, পরিষ্কার করে দিতে চাইছিস, তেমন হৃদয় যদি শুদ্ধ না হয় ওর মধ্যে আনন্দ পাবি কি করে? ওর মধ্যে তো আনন্দ আসবে না। হৃদয়টা শুদ্ধ না করলে আনন্দ ভরা দেবে কি করে? এই জন্য চিত্ত শুদ্ধির বড় প্রয়োজন। চিত্ত শুদ্ধ না হলে কিন্তু লাফালাফি ঝাপাঝাপি করে কাজ হবে না। যদি হয় চিত্ত শুদ্ধি, তবে হয় প্রেম ভক্তি, তবে যায় হৃদয়ের ব্যথা। ঠাকুর মশাইয়ের তো বাণী না, এগুলো এক একটা মহাবাণী। ভজন রস দিয়ে গড়েছেন, প্রেম ভক্তি চন্দ্রিকাটা ঘরে রাখবেন। যদি হয় চিত্ত শুদ্ধি, তবে হয় প্রেম ভক্তি, তবে যায় হৃদয়ের ব্যথা। হৃদয়ের ব্যথা কোনোদিনই যাবে না যদি চিত্ত শুদ্ধি না হয়। আবর্জনাময় পাত্রে তো প্রসাদ আদি দেই না আমরা। হৃদয়টা পরিষ্কার করে। একটা দৃষ্টান্ত মনে এলো, উত্তর ভারতে একবার এক ধনাঢ্য ব্যক্তি জলের অভাবের কারণে বড় একটা কুয়া তৈরি করেছেন। গ্রামব্যাপী মানুষের কি আনন্দ, জলের অভাব আর থাকবে না। অনেক জায়গায় এখনো জলের প্রচণ্ড অভাব, শুদ্ধ জলের। সুগভীর কুয়া করেছেন, উদ্বোধন হবে আগামীকাল। গ্রামের লোকের উচ্ছ্বাস আনন্দ। তো এক বাবাজি মহারাজকে ডেকেছেন, দিয়ে তাকে মন্ত্র বলে ওতে একটু গঙ্গা জলও ঢেলেছেন, দিয়ে বলছেন, বাবাজি আপনিই প্রথম পাত্র করে জল তুলে উদ্বোধন করুন লাল ফিতা কেটে। কিন্তু জল তোলার সাথে সাথে, নাড়ার সাথে সাথে দেখে বিকট দূষিত গন্ধ, সবার মুখ মলিন হলো। তাহলে শুদ্ধ জল পাবো না। যত জল তুলতে যায়, যত নাড়া লাগে, তত বিকট গন্ধে মানুষগুলো দাঁড়াতেই পাচ্ছে না। আচ্ছা বললেন, একটু অপরাধ হতে পারে, এখানে একটু বেদ পাঠ করা হোক, ওতে আরো একটু গঙ্গা জল দেয়া হোক, যমুনার জল দেয়া হোক। হ্যাঁ, বাবাজি মহারাজ অনেক স্তুতি করলেন, কিন্তু গন্ধ যায় না। গন্ধ যায় না। সবাই যখন খুব বিরস বদনে এত সুন্দর করে গ্রামের জলের অভাব দূর হবে, তো দুর্গন্ধময়, এ জল তো পান করা যাবে না। তখন এক গরিব কৃষক বলছেন কি, মূল কারণটা আপনারা কেউ বুঝতে পারছে না। জলে আসলে গন্ধ না, জল গন্ধ হয়ে গেছে একটা কারণে। আমি ভোরবেলা যখন মজুরি খাটতে খেতে যাই, তখন দেখেছিলাম দুটো কুকুর মারামারি করতে গিয়ে একটা কুকুর মারা যায়, সেই কুকুরটার ওর মধ্যে ফেলে দিয়েছে আর একটি কুকুর, ওটা পচে গেছে, ওর থেকেই দুর্গন্ধটা আসছে। ওটা না তুলে ফেললে জলের শুদ্ধতা আসবে না। কিছু মনে করবেন না, দৃষ্টান্তটা হেয়, কিন্তু গভীরতাটা শ্রেয়। আমার হৃদয়রূপ কুয়োতে, ওখানে হিংসা, দেশ, কাম, ক্রোধ, এই মৃত প্রাণী পড়ে আছে, পচে গেছে। এই জন্য এর থেকে সুগন্ধটা বাইরে আসছে না। এই যে হিংসা, দেশ, কাম, ক্রোধ, এগুলো পচে গেছে আমাদের মধ্যে।
আমার মতো মাদিসের চিত্তে এগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে, আমাকে দেখে কেউ শান্তি পায় না। আমি জগতের কোনো মানুষকে শান্তি দিতে পারি না, আমার পরিবার আমার ঘরটাকেও আমি শান্তি দিতে পারিনি, বাইরের কি কথা। আমাদের ভিতরে কাম কামনা হিংসা দেশ পচে দুর্গন্ধ হচ্ছে, এই কুয়ো থেকে কি করে জল উঠবে? আগে এগুলি পরিষ্কার করো, চিত্তটাকে শুদ্ধ করো। চিত্তশুদ্ধির অনেক উপায়, তার মধ্যে শ্রেয় উপায় মহাপ্রভু বলেছেন সাধু সঙ্গে হরিকথা আর হরিনামকে গ্রহণ করা। চিত্তশুদ্ধির এটা খুব বড় উপায়। একটু হরিনামকে গ্রহণ করো, হরিকথা সাধুমুখে শ্রবণ করো। দেখুন, আমি গতকাল বলছিলাম কিছু কথা আছে বারবার উচ্চারণ করতে ইচ্ছা করে। সিন্নন্তু সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সুহৃদ শতাম ধুনতি সমলাং কৃষ্ণ সলিলস্য যত শরত। আহা, সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত বলছেন চিত্তশুদ্ধি হবে সাধুমুখে হরিকথা, শুদ্ধ হরিনাম, ভগবানের দিব্য লীলাচরিত কর্ণ দিয়ে ভেতরে প্রবেশ করা। ধুনতি সমলাং কৃষ্ণ সলিলস্য জাত শরত। বর্ষার পঙ্কিল ঘোলা জল শরৎ ঋতুর আগমনে যেমন পরিচ্ছন্ন হয়ে যায়, তেমন সাধু সঙ্গে অনুভববেদ্য ভক্তমুখে হরিকথা কান দিয়ে হৃদয়ে গেলেই ওই বর্ষার পঙ্কিল জল শরৎ ঋতুর আগমনে যেমন পরিচ্ছন্ন নির্মল হয়, তোমার হৃদয়ও নির্মল হবে। বলে আমি তো শুনছি, হচ্ছে না তো। বললেন সাধু মুখে শোনো, অনুভববেদ্য ভক্তের মুখে শোনো। সেটি শুনতে শুনতে তোমার হৃদয়ে যেদিন কথারূপী অক্ষররূপী পরম রসব্রহ্ম কৃষ্ণ প্রবেশ করবে, সেদিন তোমার হৃদয় তোমাকে পরিষ্কার করা লাগবে না। ভগবান বললেন বিধুনতি সুহৃদ শতাম। কৃষ্ণ বন্ধু হয়ে হরি কথারূপে হৃদয় প্রবেশ করে উনি ঝাড়ু দিয়ে তোমার হৃদয় পরিষ্কার করবেন। তোমার পরিষ্কার করা লাগবে না, গোবিন্দই পরিষ্কার করে দেবে। বিধুনতি সুহৃদ শতাম, তোমার হৃদয় গোবিন্দই পরিষ্কার করবেন, নির্মল করবেন। এই জন্য হরিনাম হরিকথাকে আশ্রয় করা একান্ত প্রয়োজন। আমাদের এটি উপায়, এটি চিত্তশুদ্ধির পথ। চেত দর্পণ মার্জন, হরিকথাকে ভালোবাসুন। যদনী লীলা চরিত বিপ্রুট পীযূষ দ্বন্দ্ব ধর্ম বিনাশটা। গোপীগণ বলছেন, রাধারানী বলছেন যদ লীলা চরিত বিপ্রুট পীযূষ। যদি হে গোবিন্দ তোমার অমৃতময় নাম রূপ অসমদ্য মাধুর্য লীলা কথা যদি বিপ্রুট এক ফোঁটা কারো কানে দিয়ে প্রবেশ করে, তার দ্বন্দ্ব ধর্ম নষ্ট হয়। দ্বন্দ্ব তখনই হয় যখন দুই এক জায়গায় হয়। একে কখনো দ্বন্দ্ব, এই যে স্বামী স্ত্রী, ভাইয়ে ভাইয়ে, পিতা পুত্রে, এই তোই দ্বন্দ্ব। প্রতিবেশীতে আমাদের বললেন এই দ্বন্দ্ব ধর্ম নষ্ট হবে যদি এক ফোঁটা কথা কর্ণে যায়। তবে কথামৃতম যদি এক বিন্দু, এক ফোঁটা, বেশি না, যদি কর্ণে যায়, দ্বন্দ্ব ধর্ম কি করে নষ্ট হবে জানেন? দ্বন্দ্ব ধর্ম নষ্ট হবে স্বামী শুনলে তার স্ত্রীর প্রতি প্রবল আসক্তি, দ্বন্দ্ব নষ্ট হবে, থাকবে না আসক্তি। যদি স্ত্রী শোনে তো স্বামীর প্রতি মোহ নষ্ট হবে। এই দ্বন্দ্বগুলো নষ্ট হয়, মোহগুলো নষ্ট হয় হরিকথায়। এখানে নারী পুরুষ একসাথে বসেছেন আপনারা, এখানে কারো মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নেই। হরিকথা যেখানে, এমন শুদ্ধ ভক্তগণ যেখানে, ওদের ভেতরের যে ভজন অনুভূতি এই বাতাসটাই ছড়িয়ে পড়েছে। এই বাতাস যার গায়ে লাগবে, এই পরিবেশে যে এসে দাঁড়াবে, তার চিত্তটা শুদ্ধ হবেই হবে। এই জন্য এক ফোঁটা যদি কানে যায়, ভিক্ষচর্যাং, গোপীগণ বলছেন তোমার কথা শুনলে সর্বনাশ হয়। গোবিন্দ তোমার কথা যারা শুনেছে, রাধারানী তোমার কথা যারা শুনেছে, সর্বনাশ হয়। বলে কি হয়? তারা ভিখারি হয়। ভিখারি দেখেন না, সব জায়গায় গিয়ে গিয়ে পা ধুলো পোড়ায়, এটা তো ভিখারির কাজ।
এই যে মহাত্মারা এসেছেন, কত বিজ্ঞজন, এরা ধুলা কড়াচ্ছে, এই ধুলা গায়ে মাখছে, আর এদের কাঁধেও একটা ঝোলা থাকে। ভিখারি বলছেন দেখবেন ভগবতে যারা যায় একটা ঝোলা থাকে, ওই ধুলা কুড়িয়ে বেড়ায়। ইহব বিহঙ্গা, রাধারানী বলছেন তোমার কথা শুনলে তারা পাখি হয়, ঘরে আর থাকতে চায় না। পাখি যেমন ডানা মেলে উড়ে উড়ে যায়, যেখানে হরিকথা, যেখানে সাধু সঙ্গ, এরা উড়ে উড়ে চলে যায়, এরা পাখি হয়ে যায়। তবে এরা যে কোনো পাখি হয় না, এরা কি বিহঙ্গ হয় বলে, এরা শুধু হংস হয় না, এরা পরহংস হয়ে যায়। এরা শুধু হংস হয় না, এরা পরহংস হয়ে নিষ্কিঞ্চন হয়ে উড়ে বেড়ায়, যেখানে ধাম, যেখানে হরিকথা, যেখানে সাধু সঙ্গ। যদন লীলা চলিত বিপ্রুত পীযূষ, এক ফোঁটা যদি কানে যায়। আমাদের উত্তরপ্রদেশে এক মা হরিকথা প্রেমিক ছিলেন। এত হরিকথা তার মনে আনন্দ দিত, যেখানে হরিকথা চলে যেতেন। একদিন বলল, স্বামী তো বিমুখ, পতি তো সাধু ভালোবাসে না, হরিকথা ভালোবাসে না, এই জন্য গৃহে উনি সাধুদের আনতে সাহস পেতেন না। কিন্তু একদিন ওনার মনে হলো, আর কতদিন, একটু সাধুগুরু বৈষ্ণবের একটু হরিনাম ধ্বনি, একটু হরিকথা ধ্বনি আমার গৃহে হবে না? উনি স্বামীর তেমন করে অনুমতি না নিয়ে ভয়ে ভয়ে একটু বুকে সাহস নিয়ে সাধুগুরু বৈষ্ণব এনেছেন। কি বলবো আপনাদের, সাধুগুরুকে দেখে আর তার প্রতি ক্রোধান্বিত হয়ে বলছেন, এখানে আপনাদের কাজ কি, বেরিয়ে যান, অপমান হওয়ার আগে বেরিয়ে যান। মাকে আশীর্বাদ করে বলে, মা আমরা ব্যথা পাইনি। সকলে তো আর সব মর্ম বোঝে না, আশীর্বাদ করে চলে গেলেন। কিন্তু সেই যে ঘরে দোয়াত দিলেন, আজ আমার গৃহে থেকে বৈষ্ণব চলে গেল অপমানিত হয়ে। উনি ঘরে দোয়াত দিয়ে জল অন্ন ত্যাগ করে বললেন, আজ থেকে আমি তোমার মুখ দর্শনও করব না, তবে হ্যাঁ, পূর্বজন্মের কোনো প্রারব্ধ ভোগের জন্য তোমার ঘরে এসেছি, তবে সেবায় আমি ত্রুটি করব না, কিন্তু আমাকে আর পাবে না, এই মুখদর্শন আর করতে পারবে না। অন্য কাজ করে দেয়, যতটুকু করলে তার স্ত্রী ধর্ম সুরক্ষিত হয়, রান্না করা, খাওয়া দাওয়া, কেচে দেয়, মুখ তাকে দেয়। বড় ব্যথা পেয়েছে তো, যারা সাধুকে ভালোবাসে, মহাত্মাদের ভালোবাসে, সে ব্যথাটা খুব গভীরে দাগ কেটে গেছে। ওনার স্বামী স্ত্রীর প্রতি তো সতীসাধ্যী স্ত্রী, একটা ভালোবাসা, একটা টান তো তার প্রতি আছে, অনুরাগ, ওটুকু তো যায়নি। কিন্তু দিনের পর দিন যখন তার সান্নিধ্য বঞ্চিত, তার মুখদর্শন, তার সুব্যবহার বঞ্চিত, তখন তার ভেতরেও একটা অনুশোচনা জাগলো, এতটা বলা কি ঠিক হলো? আচ্ছা, হরিকথাতে আছে কি? হরিকথাতে আছেটা কি? উনি একদিন পাশের গ্রাম দিয়ে আসতে আসতে দেখছে এক আঙিনাতে হরিবাসরে হরিকথা হচ্ছে, বাবাজি মহারাজ হরিকথা বলছেন। ওইখানে কয়েক দণ্ড বসেছিল, 2 দণ্ড। কিছুক্ষণ হরিকথা শোনার পরে হরিকথা রসিক যিনি, অনুভববেদ্য মহাত্মার মুখে হরিকথা শুনলেন। সেই যে শুনলেন, কর্ণে যে প্রবেশ করল, হরিকথার মহামহিমার কৃপা হলো। এরপর থেকে স্ত্রীকে না জানিয়েই উনি হরিকথাতে যান। হরিকথায় তখন তার নেশা শুধু নয়, আসক্তি এসে গেল। বারবার হরিকথাতে যান, সংসারে কিছুটা উদাস হতে শুরু করেছে। একদিন ওই পাড়াতেই হরিকথায় ওনার স্ত্রী ঘোমটা দিয়ে বসে আছেন, দেখছেন সামনের সারিতে কে বসে আছে। সামনের সারিতে কে বসে আছে? উনি কাঁদছেন, দুবাহু প্রসারিত করে হরিবোল দিচ্ছেন, ভাগবতে নৃত্য করছেন। দূরে দাঁড়িয়ে দেখলেন, আমার মানুষটা এখানে, এটা কি করে সম্ভব হয়? ওনার হৃদয়ের অভিমান দূর হলো। তবে কি আমার প্রার্থনা স্বীকার করলেন ভগবান? গৃহে গিয়ে ঘোমটা দিয়ে বলছেন, আমি কি ভুল দেখলাম? তুমি সাধু সমীপে ভাগবত আসরে শুনছো, চোখের জলে ভাসছ, বলে ভুল দেখনি, আমাকে জানাওনি তো? বললেন, তোমাকে জানাইনি, কিন্তু আমি প্রায়শ
হরিবাসরে যায়, যখন ঘোমটাটা খুলেছে আমি হরিবাসরে যাই, আমি সে, তখন ওর দিকে উনি তাকাচ্ছেন না। একটা সত্য কথা বলি, শোনো, তুমি আমার মুখ দেখো না, কিন্তু এই কদিন হরিকথা শুনে আমার মধ্যে এমন একটা অনুভূতি এসেছে, এখন তোমার মুখও আমার ভালো লাগে না। রাধারানীর মুখ ছাড়া, তার চরণ ছাড়া আমারও তোমার মুখ ভালো লাগে না। এই হলো দ্বন্দ্ব, ধর্ম নষ্ট হয়ে যায়। হরিকথা করতে গেলে দ্বন্দ্ব ধর্ম নষ্ট হবে, মোহনাশ হবে। প্রদ্যুম্ন মিশ্রকে মহাপ্রভু রায় রামানন্দ মহা অনুভবের কাছে পাঠিয়েছিলেন। যাও, প্রদ্যুম্ন মিশ্রকে পাঠিয়েছিলেন রায় রামানন্দ মহা অনুভবী তার কাছে হরিকথা। একদিনের হরিকথায় প্রেম সাগরে ডুবে গিয়েছিলেন প্রদ্যুম্ন মিশ্র, আর তার প্রেম সাগর থেকে ওঠা হয়নি। একদিনের হরিকথা। এই জন্য শ্রবণ কীর্তনে কৃপাটা এমনি করে বইছে, ধরে নিতে হবে, একটু হৃদয় শুদ্ধ চাই। আমি গতকাল বলছিলাম, দেখুন, ভারত সরকার জাতীয় সড়ক যোজনাতে গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলো আমি তো দেখছি কদিন খুব পরিচ্ছন্ন করা, প্রায়গুলো দেখছি। তো জাতীয় সড়ক যোজনায় ভারত সরকার রোডগুলো কেন পাকা করছে, পরিচ্ছন্ন করছে? যাতে মানুষ দ্রুত তার কাজ বা লক্ষ্যে পৌঁছাতে পারে, এই জন্য তো সড়ক নির্মাণ। এখন আমার প্রশ্ন হয়, আমরা আমাদের জীবনের লক্ষ্য ঈশ্বরের কাছে পৌঁছানোর কোনো সড়ক তৈরি হয়েছে তো, যা দ্রুত পৌঁছাতে পারবো? এরকম কোন সড়ক আধ্যাত্মিক রাজ্যে আছে তো খুব দ্রুত ভগবানের কাছে আমাদের জীবনের লক্ষ্য যেটা, সেই ঈশ্বর প্রাপ্তি পৌঁছাতে পারবো বলে সেই সড়কটা নির্মাণ হয়েছে সাধু সঙ্গ হরিকথা সড়কে। উঠে বসো, খুব দ্রুতই লক্ষ্যে পৌঁছাতে পারবে, খুব দ্রুতই পৌঁছাতে পারবে। বিজ্ঞানের অত্যাধুনিক আবিষ্কারে, প্রযুক্তিতে এখন ঠান্ডা ঘর এসেছে। ঠান্ডা ঘরে সবজি ফল সুরক্ষিত হবে, নষ্ট হবে না, তাই তো? ফ্রিজ আছে, ঠান্ডা ঘর আছে, সবজি ফল রাখো যাতে নষ্ট না হয়। আমার কি মনে হয় জানেন, এমন আবিষ্কার তো দরকার যেখানে মানুষের মনুষ্যত্ব নষ্ট না হয়, সেই ফ্রিজ, সেই ঠান্ডা ঘর। কই সেটা? যে মানুষের মনুষ্যত্ব, বিবেক নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে আমরা, মানবতা মনুষ্যত্ব আমাদের ভিতরে পচে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, মানুষের মনুষ্যত্বটাই ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, এটা সুরক্ষিত করার ব্যবস্থা কোথায়? বলি এই ব্যবস্থা একমাত্র সাধু সঙ্গ হরি কথা ভগবত কথামৃতই একমাত্র সুরক্ষিত হওয়ার। এইখানে একবার যে শ্রদ্ধালু হয়ে এসেছে, তার মানবতা বিনষ্ট হতে পারে না যদি শ্রদ্ধালু হয়, বিশ্বাসী হয়। এটা সুরক্ষার জায়গা। এই জন্য মনুষ্য মানবতাকে সুউন্নত আর আমাদের চিত্তবৃত্তিকে শুদ্ধ করবার জন্য, যাতে এখন তো সবই দূষণ, মানব দূষণ, বায়ু দূষণ, খাদ্য দূষণ, মনোদূষণ, বিশ্ব পরিস্থিতি দূষিত হয়ে গেছে। এই দূষণ দূর করবার জন্য ভারতীয় ঋষিরা আর্য সংস্কৃতি, ভারতীয় সভ্যতা, বেদাদি ধর্ম বলেছেন, মহৎ সঙ্গে ভগবানের গুণকীর্তনই হলো এমন একটি সুরক্ষিত জায়গা, এখানে মানবতা সুরক্ষিত হয়, মনুষ্যত্বের জাগরণ হয়। স্বামী বিবেকানন্দ পিতা উকিল, এই জন্য তার মধ্যেও নানান প্রশ্ন দেখা দিত। পিতা যদি উকিল হয় তো পুত্রের মধ্যেও তো জিজ্ঞাসা আসে, বহুবিধ জিজ্ঞাসা তার মধ্যে ছিল। দুটো চাকরির জন্য কলকাতার মহানগরীতে কত দুয়ারে দুয়ারে ঘুরেছেন, চাকরি পেয়েও রাখতে পারেননি। কি একটা কাজ পেয়েছিলেন, স্বামীজির আত্মজীবনীতে আছে, রাখতে পারেননি। সেটা বলল, চাকরি যখন হলো না, সংসারের সুখই যখন বিধবা মাকে দিতে পারলাম না, তখন অন্য কিছু তো পেতে হবে। তখনই তিনি পরমহংসের চরণে গিয়েছিলেন দক্ষিণেশ্বরে, কিছু তো পেতে হবে জীবনে। এই যে লক্ষ্য স্থির করলেন স্বামীজি। ভারত সূর্য, ভারত জ্ঞান প্রদীপ, তার দীপ্ত
বৈদিক চেতনা সারা বিশ্বকে নাড়িয়ে দিলেন। ঈশ্বর প্রাপ্তিই তোমার লক্ষ্য। স্বামীজি উকিল হতে পারতেন, বহু ধনসম্পত্তির মালিক হতে পারতেন, এ জায়গায় আসতে পারতেন না। এই জন্য কেউ কেউ বলে, আরে দৌড়ে যাও কেন, কি পাও এই হরি কথায়? যাও শুধু দৌড়ে, দৌড়াও দৌড়াও, হরি কথা বলে যাও, কি পাও? এক দোকানদার একবার একজনকে এরকম প্রশ্ন করেছে, হরি কথায় কি জন্য যাও, কি হয় ওখানে? খিচুড়ি খাও, হই হুল্লোড় করো? উল্টে তিনি প্রশ্ন করছেন, তুমি দোকানদারি কেন করো, বাণিজ্য কেন করো? বলে, বাণিজ্য করি অর্থ রোজগারের জন্য। অর্থ রোজগার কেন করো? তো খাবো বলে, পরিবারবর্গকে খাবো বলে। বলো, খাও কেন? বলে, খাই বেঁচে থাকার জন্য। এরপর বলছে, বেঁচে আছো কেন? এই উত্তর বোধ করি সহজে দেবে না। কর্ম করি কেন? অর্থ উপার্জনের জন্য। অর্থ উপার্জন করি কেন? পরিবারবর্গ খাবো খাওয়াবো বলে। খাও কেন? তো বেঁচে থাকার জন্য। বেঁচে আছো কেন? এই প্রশ্নের উত্তর খুঁজবার জন্যই ভাগবতে যায়। বেঁচে আছি কেন? গোবিন্দ শরীরটা দিয়েছেন কেন? জীবনের লক্ষ্য কি? এই জন্য ভাগবতে যায়। বেঁচে আছি কিসের জন্য? জীবনের তো একটা লক্ষ্য চাই। তো এই জন্য আমরা যা সূচনা করেছিলাম সেই মাধুর্য প্রীতির, সেখানে ফিরে আসি আমরা। গোবিন্দ বলেছেন, ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত, এবার একটু নিবৃত্তির পথে এসো। বহু জন্ম বহু দেহে এই ভোগ করেছ, বিষয় বৈভব আশ্বাস শান্তি পাওনি, আজও শান্তি ধরা দেয়নি। শান্তির পথে এসো। ঐশ্বর্য জ্ঞানে চাওয়া পাওয়া, দেখুন ভক্তি সকামতা এবং নিষ্কাম এবং সকাম ভক্তি, এই দুটি জিনিস কিন্তু মাধুর্যের পথে যেতে গেলে মহাপ্রভুর মহা অবদান। ব্রজভক্তি বুঝতে গেলে, আমাদের মাধুর্য ব্রজনিকুঞ্জনের সংবাদ নিতে গেলে আমাদের কিন্তু এখানে ভক্তির আবার দুটি দিক নির্ণয় করেছেন, সকাম ভক্তি, নিষ্কাম ভক্তি। এই জন্য মহাপ্রভু নিষ্কাম প্রীতির মহামন্ত্র আমাদের শুনিয়েছিলেন শিক্ষাষ্টকে। দেখুন, সকাম ভক্তি আমাদের কি গতি হয়। আচ্ছা, রাবণ তিনি বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ, তার মতো তপস্যা অনেক মুনি ঋষিরাও করেননি। ঘোর তপস্যা করেছেন রাবণ। যার ঘরে মন্দাদরীর মতো সতী স্ত্রী, যার পুত্র মহাবলশালী মেঘনাদ, যার ভ্রাতা বিভীষণ, ভগবান শঙ্কর যার গুরুদেব, শঙ্করের আশীর্বাদ পুষ্ট রাবণ, কিন্তু তার পতন কেন হলো? একবার কি আমরা বিচার করি? বিচারে মহাজনরা অনুভূতিতে বলেছেন, রাবণ ভজন করেছিল, বেদজ্ঞ ছিল, শাস্ত্রজ্ঞ ছিল, ভগবান শিবের কৃপাও পেয়েছিল, কিন্তু নিষ্কাম হতে পারেনি। ভক্তিকে অবলম্বন করে, তপস্যাকে অবলম্বন করে সে তার সসুখ বাসনা কামনা ত্যাগ করতে পারিনি। ভক্তি ছিল, ভজন ছিল, শাস্ত্র জ্ঞান ছিল, কিন্তু সকাম ভক্তি ছিল রাবণের মধ্যে। এই জন্য পতন হয়ে গেল। ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। এই জন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে বলে গেলেন, এই মন্ত্রই আমাদের বারবার শুনতে হবে, শোনাতে হবে, অনুধ্যান ধ্যান করতে হবে। ন ধনং ন জনং সুন্দরীং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মন জন্মনীশ্বরে অহিতুকি ভগবত ভক্তি তৈ। আমি ধন চাই না, মান চাই না, কবিত্ব প্রতিভা চাই না, সুন্দরী রমণী চাই না, জন্ম জন্মান্তরে যেন অহেতুকী ভক্তি হয় তোমার চরণে। কত বড় মন্ত্র, প্রেমের মন্ত্র, নিষ্কামতার মন্ত্র শোনালেন। আর একজন তপস্যা করেছিল, অবদ্ধ তিনি, মহিষাসুর, কম তপস্যা করেছেন। দেখুন, অসুররা কিন্তু কম তপস্যা করেনি, ঘোর তপস্যা করেছেন, ভজন করেছেন। কিন্তু মহিষাসুরের পতন কেন?
ওই সেই সকামতা। ভজন করেছে, তপস্যা করেছে, কিন্তু কামনাটা ছিল। এই জন্য তো আদ্যাশক্তি দেবী, যোগিনী কোটি পরিপ্রেতা মা আদ্যাশক্তি ভবানীর দ্বারাই তার পতন হলো, শ্রী দুর্গার দ্বারাই। তুমি ভজন করেছিলে, কিন্তু সকাম ভক্তি ছিল তোমার মধ্যে। বিনিময়ে প্রহ্লাদ ধ্রুবের দিকে তাকিয়ে দেখুন, তারা সকামতা নিয়ে ভজন শুরু করলেও ভজন মহিমায় তারা নিষ্কাম প্রার্থনায় করেছিলেন। এই জন্য আমরা ভজন করছি, আমরা সাধুসঙ্গ করছি, হরিনাম দীক্ষা শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু একটি জিনিস বারবার বলা হচ্ছে, মহাপ্রভু সেটাই বলেছেন, একমাত্র ভক্তিকেই প্রার্থনা করো, তার সুখ তার সেবাকেই প্রার্থনা করো। ব্রজভক্তির পথে এটাই আছে। গোপী প্রেম এটাই শিক্ষা দেয়। গোপী প্রেম অন্য কিছু শিক্ষা দেয় না, কামনা ত্যাগ করতে বলেনি, কিন্তু আত্মন্দ্রিয় নিজের সসুখ বাসনা ত্যাগ করে তার সুখের জন্য সর্বস্ব অর্পণ করো, এইটাই তো গোপী প্রেম। নিজ সসুখ বাসনা ত্যাগ করে শুধু তার সুখ। তো এই মাধুর্য প্রীতি, এটাই বলতে বলতে এসেছি আমাদের সখ্য রস, দাস্য রস, বাৎসল্য রস, এর উপরে মহাপ্রভুর যে মাধুর্য, সেই মাধুর্য প্রীতি বলেছিলেন আমাদের রাধা দাস্য। এ কথাটি না বললে এই মাটিতে কিছুটা, এই মাটির মহিমা কিছুটা অসমাপ্ত থেকে যায়। এই যে ভক্তিদাত্রী মহারানী তুলসী, তার কাছেই তো আমরা নিত্য নিবেদন, নিত্য প্রার্থনা, নিত্য সুরময় সঙ্গীত দিয়ে বারবার বলি, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। কোথায় সে বিলাসকুঞ্জ? কোথায়? প্রার্থনা তো করছি ভক্তি দেবীর কাছে, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে কই, সে পথ কই? এই জন্য হরিনামকে আশ্রয় করে, বিধি ভক্তিকে আশ্রয় করে, সাধু সঙ্গের দ্বারা, সঠিক শাস্ত্র সিদ্ধান্তের দ্বারা ধীরে 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 হরিনাম আর চিত্ত মার্জিত হতে হতে সদ্গুরু পরম্পরায় কৃপায় এই ভাবনার উদয় হবে যুগল মাধুর্য সেবা, যুগল মাধুর্য মহিমা। এইখানেই মহাপ্রভুর এই অনবদ্য মহা অবদান। এই জন্য মাধুর্য প্রীতিতে তাকে একটি সম্বন্ধ করে আমাদের প্রীতির সঞ্চার হবে। তেষাং সতত যুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বকম। তো সতত যুক্ত হতে গেলে তো সম্বন্ধ চাই। অজানা অচেনা পাড়ার প্রতি পাড়ার ওই পাড়ার ওই রাস্তা দিয়ে অচেনা সম্বন্ধহীন ব্যক্তির কথা আমি চিন্তা করতে যাব কেন? সম্বন্ধ না হলে কেউ কারোর কথা ভাবে? সম্বন্ধ চাই। তেষাং সতত যুক্ত নাম, যুক্ত হয়ে ভজন করো, আমাদের যুক্ত হও, একটা সম্বন্ধ করে ভজন করো। শ্রী গুরুদেব করুণা করে এই সম্বন্ধ রচনা করে যান। সম্বন্ধ না হলে ওখানে প্রিয়তা আসে না, আর কারোর ভিতরে গুণ না দেখলে প্রিয়তা আসে না, আর কারোর ভিতরে প্রিয়তা না দেখলে তার কথা আপনি ভাবতে যাবেন কেন, তার কথা আপনার স্মরণে আসবে কেন? যেখানে প্রিয়তা নেই, ভালোবাসা নেই, আসক্তি নেই, মন তার কথা ভাবতে যাবে কেন? এই জন্য সম্বন্ধ চায়। সম্বন্ধের সাথে সাথে তার রূপ গুণ অসমাদ্য সৌন্দর্য উপলব্ধি করা যায়। কারো ভিতরে দেখবেন কোনো গুণ না দেখলে তার প্রতি আপনার প্রিয়তা অনুভব আসবে না। এই জন্য যে যখন কাউকে প্রিয় করে, ভালোবাসে, তার মধ্যে সে অবগুণ দেখতে পায় না, তার মধ্যে সে গুণই দেখে। আকাশের পূর্ণিমার চাঁদ ভালো লাগে না, মায়ের কাছে তার খোকার মুখটা যত ভালো লাগে। খোকা কালো হোক, কুৎসিত হোক, কিন্তু আকাশের পূর্ণিমার চাঁদ মায়ের কাছে প্রিয় না, তার খোকার মুখটাই তার কাছে প্রিয়। তার কারণ খোকার সাথে মায়ের যে নারীর সম্বন্ধ আছে, চাঁদের সাথে তো ওটা নেই। চাঁদের সৌতিল্য সৌন্দর্য গুণ থাকতে পারে, তার স্নিগ্ধ জ্যোৎস্না থাকতে পারে, কিন্তু মায়ের সাথে সম্বন্ধ তো তার সন্তানের। এই জন্য একটা সম্বন্ধ করুন।
জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে একটি অপূর্ব ঘটনা উল্লেখ করেছেন। বাড়িতে যদিও সনাতনী হিন্দুর ঘরে এগুলো পোষে না, পোষা উচিত নয়, যে মরগ মুরগি এগুলো খুদ কুড়ো দিয়ে কেমন সন্ধ্যাবেলা ঘর তৈরি করে, তাদের আবার ডাকে আয় আয় বলে। এখন শিয়াল এসে যদি রাত্রে ওটা মেরে দিয়ে যায়, সকালবেলা একটু খারাপ লাগবে না? যারা খুদ কুড়ো দিয়ে আয় আয় করে, মনে কত আশা ছিল ওই আত্মীয় আসবে, ওই তমুক আসবে, একটু খারাপ লাগে। আচ্ছা, ওই ঘরের মধ্যে যদি বিড়াল অনেকগুলো ইঁদুর মেরে ফেলে, ওই মায়ের কষ্ট হয়? ভালো লাগে, কারণ ইঁদুরের প্রতি মায়ের কোনো মমতা আসক্তি নেই। মরগ মুরগিটার আছে বলেই তো খারাপ লাগে। জীব গোস্বামী বলছেন, শ্রী গুরুদেবের করুণায় ভগবানের সাথে একটা সম্বন্ধ করো, তাহলে তার প্রতি অনুরাগ আসবে, প্রীতি আসবে, তার সৌন্দর্যাদি, তার গুণাদি তোমার দৃষ্টিতে ধরা পড়বে। তখন আসক্তি আর ছাড়াছাড়ি, আর তার জন্য তোমার মন ভাবনা আপনি থেকেই আসবে। কারো ভিতরে গুণ প্রিয়তা না এলে ধরা পড়ে না, আর গুণ যত দেখবেন প্রিয়তা তত গাঢ় হবে, আর যত প্রিয়তা গাঢ় হবে তত তার চিন্তার মন থেকে বলতে পারবেন না। এটাই তো পথ। তাই আসুন, শ্রীমান মহাপ্রভু বলেছেন, গোপী আনুগত্যে আর ব্রজভক্তির আনুগত্যে শ্রী গুরুদেবের কাছ থেকে এই ভজন প্রণালী পেয়ে তুমি মাধুর্যে ভজন করো। অনেক অনেক উঁচু, অনেক নিচু, অনেক ব্যবধানে প্রেম হবে কি করে? প্রেম হবে কি করে? তো এই জন্য আমাদের উচিত, এই যে ব্রজ নিকুঞ্জ মন্দিরের দুয়ারে যাওয়া, মহাপ্রভুর, বারবার বলছি, মহাপ্রভুর এই অবদানকে আমরা গ্রহণ করবার জন্য একটু যেন প্রস্তুতি থাকে আমাদের। ব্রজপ্রীতির কথা বলেই হয়তো পাঠ বিশ্রাম করবো। এই মাধুর্য প্রীতিটা হলো ভগবানের সাথে একটি সম্বন্ধ রচনা করে তাকে প্রিয় আর প্রিয়তার দ্বারা একটি সম্বন্ধ দ্বারা ব্রজের ভজন। এই ব্রজ ভজনই তখন মন থেকে আপনি গোবিন্দকে বিতাড়িত করতে পারবেন। আচ্ছা, গীতার একটা শব্দ আমাদের জন্য খুব প্রযোজ্য, মত চিত্ত মনমনা ভব। অর্জুনের কাছে শ্রী গোবিন্দ বলছেন, অর্জুন, মত চিত্ত মনমনা ভব, তোমার মন আমায় দাও। আমি এটি বলেই বিশ্রাম রাখবো, মন আমায় দাও। আচ্ছা, একটি বস্তু আপনার কাছ থেকে আমি চেয়ে প্রাপ্ত হলাম, তারপরে ওই বস্তু চাওয়ার আর প্রয়োজন আছে কি? যে বস্তুটা প্রার্থিত বস্তু আমি চেয়ে পেলাম, তারপরে আর ওই বস্তু চাওয়ার প্রয়োজন আছে কি? প্রয়োজন নাই। ঠিক তদুপরি অর্জুন যদি গোবিন্দকে মন দিয়ে দিয়ে সমর্পণ করত, ভগবানকে আর পুনরায় চাওয়ার প্রয়োজন থাকতো, অর্জুন মন আমায় দাও, তবে তখনও অর্জুন পুরোপুরি মনটা ভগবানকে দিতে পারেনি। ভগবান অর্জুনকে সম্মুখে রেখে আমাদের কাছে ওই একটাই জিনিস চাইছেন, মনমনা ভব, মত চিত্ত মদগত প্রাণা, তোমার মনটা আমায় দাও। আমরা ধূপ দেই, বাতাসা দেই, ফল মিষ্টি দেই, মনটা ভগবানকে দেই না। এইখানটাই তো সমস্যা। ভগবানের চালকলা খুব দরকার, সুগন্ধ খুব দরকার। যার নখের জ্যোতি থেকে দীপ্ত সূর্য কিরণ পায়, রংধনু 7 রং পায়, যার নখের সৌন্দর্য জ্যোতি থেকে রাধারানীর চরণের একটি ছোঁয়াতে ফুলগুলো মাটি থেকে গন্ধ বিলায়। ফুল গন্ধ কোথায় পায়? রাধারানীর চরণ গন্ধ থেকে এই গন্ধবতী পৃথিবী গন্ধ পেয়েছে। আচ্ছা, আপনাদের এখানে ফুলের জন্য বিখ্যাত। আমাদের মন্টু বাবার এই অঞ্চলটা রানা কি যেন বলে, ধানতলা। আমি শুনেছি এটা ফুলের জন্য খুব বিখ্যাত। সারা ভারতবর্ষে হয়তো এখান থেকে ফুলের সরবরাহ হয়। তো ফুল মাটির মধ্যে গন্ধ কোথায় পায়? আপনি আমি মাটি গড়ে গোলাপের গন্ধ আবিষ্কার করতে পারবো? পারবো কি? মাটির মধ্যে খুঁড়ে আপনি আমি গন্ধ পাবো না, কিন্তু ফুলগুলো পরাগ রেণুতে পবনে গন্ধ ছড়িয়ে দেয় কি করে? ওরা মাটির থেকে গন্ধ আবিষ্কার করে কি করে? গন্ধ পেলেও কোথা? এই পৃথিবী হলো গন্ধবতী। পৃথিবীর এক নাম গন্ধবতী পৃথিবী। রাধারানীর চরণে এমন দিব্য গন্ধ, সেই দিব্য অপার্থিব সেই গন্ধ রাধারানীর চরণে স্পর্শ করেছিল এই ভূমিতে।
এই বসুন্ধরা সেই গন্ধটুকু ফুলের সৌরভে রেণুতে আমাদের মাঝে ছড়িয়ে দেয়। গন্ধ আর কোথাও নেই। চিন্তা করা যায়, বালও ঘাতিনী, রুদিরও সনা, আর সতী না, পুতনা, পবিত্র না, যে পুতনা জিঘাংসায় কালকূট বিষ দিয়ে গোবিন্দকে হত্যা করতে গেল, গোবিন্দের অধর একটু স্তনে স্পর্শ করাতে পুতনার লাশ যখন অন্ত্যেষ্টিক্রিয়া করে, তার লাশ থেকে সুগন্ধ ভেসে আসছিল। ব্রজবাসীরা ভাবছে চিতা থেকে মৃত পোড়ার গন্ধ আসে, লাশের গন্ধ, একটা অপার্থিব দিব্য গন্ধ কোথা থেকে আসছে। ব্রজবাসীরা পুতনার লাশের গন্ধটা শুকছে। পূর্ণমাসী দেবী বললেন, গোবিন্দের অধর স্পর্শ করেছিল পুতনার স্তন, ওই অধরামৃত স্পর্শে পুতনার দেহটায় দিব্য সুগন্ধময় হয়ে তার চিতা থেকে এই সুগন্ধ বেরোচ্ছে। ভাবুন তো গোবিন্দের অধরামৃতর কি গুণ। মুরলীধারী শ্যামসুন্দর মদনমোহন সেই রাধা ভাবের তরঙ্গে সেই সুরলহরীতে যখন বংশীধ্বনি করতেন, ওই বংশীর ছিদ্রের মধ্যে গোবিন্দের লালারূপ অধরামৃত একটু প্রবেশ করত। এই লালা অধরামৃত যখন প্রবেশ করত, গোবিন্দ যমুনায় জলকেলি করতে গিয়ে বংশীটাকে যখন যমুনার নীল জলে ধুয়ে দিত, গোবিন্দের অপার্থিব অপ্রাকৃত ওই যে অধরামৃত বংশীর ছিদ্র দিয়ে যমুনার জলে যখন মিশে যেত, যমুনার তরঙ্গায়িত উর্মিমালায় ওই জল যখন বৃক্ষরাজির গায়ে লাগত, বৃক্ষগুলি গোবিন্দের অধরামৃত পেয়ে তাদের ফুল ফলে পল্লবিত হয়ে যেত, বাতাস মধুময় হয়ে যেত, যমুনার জল উচ্ছ্বসিত হয়ে যেত। ওইটুকু গোবিন্দের অধরামৃতে, বংশীধ্বনির ছিদ্রে গোবিন্দের অপার্থিব অধরামৃতে যমুনা উচ্ছ্বসিত হয়ে যেত। যমুনার জলকণায় অমৃত যখন বৃক্ষরাজিতে লাগতো, বৃক্ষ ফুলে ফলে সৌরভে ভরে যেত। মধুময় মধুময় পবনে আর সুগন্ধ বাতাবরণ হয়ে যেত। এই জন্য তো চরিতান্য চৈতন্যামৃতকার বলেছেন, সেই রসের এক কণ দোবাই সর্ব ত্রিভুবন। গোবিন্দ সেই রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, সেই রসময় গোবিন্দের এক বিন্দু, এক ফোঁটা এ জগৎকে ডুবিয়ে দিচ্ছে। এ ব্যাখ্যা কি এর? সেই রসের এক কণ ডোবাই সর্ব ত্রিভুবন, সর্বজীবে করে আকর্ষণ। এক বিন্দু গোবিন্দের পরমামৃত অধরামৃত রসামৃত পৃথিবীকে ডোবাচ্ছে। সেই রসের পার আমরা পাবো। এজন্য এই রস চাই। রস মানে অনির্বচনীয় চমৎকারিত্ব, আনন্দ। এই রসের ভজন, এই রস মানে অপ্রাকৃত অপার্থিব চমৎকারিত্ব, আস্বাদন, তাকে বলে রস। এই যে জন্ম জন্মান্তরের কামনা বাসনার ভাবনার পথ অতিক্রম করে শুদ্ধ সত্য হৃদয়ে সদ্গুরুদেবের কৃপাতে মহৎ অনুগ্রহে যদি এই যুগল ভজনের পথে, ব্রজের পথে উঠতে পারি, তবে ওই রস বিন্দুমাত্র খরিত হলে আপনি প্লাবিত হয়ে যাবেন। ওই রসের এক বিন্দুই যথেষ্ট জগৎকে ডুবাতে। কি অসমর্থ রসিকেন্দ্র মৌলির মহামহিমা! এই জন্য অনেকেই বলে, বাবা তুমি তো বলছো, শব্দগুলো বিন্যস্ত করে বলছো, আমরা অধরামৃত পাবো। অনেকের এরকম দাবি থাকে, আমরা কি গোবিন্দের অধরামৃত পাবো? পেতে পারেন, কিন্তু তার জন্য প্রস্তুতি চাই। সদ্গুরুর আশ্রয়পূর্বক ভগবত ভজন, হরিনাম সংকীর্তন, শ্রবণ কীর্তন, নববিধা ভক্তি অঙ্গ যাজন করতে করতে যদি মনে হয় সাক্ষাৎ বিগ্রহকে একটু ভোগ লাগিয়ে প্রসাদ পাব, হ্যাঁ, জিহ্বার লালসায় আর আমরা অগ্রভোগ হব না। অগ্রভোগ মানে যার বস্তু তাকে না দিয়ে পাওয়া, আর আগে পাবো না, যার বস্তু তাকে দিয়ে পাবো, এই ভাবনা যদি মনে জাগে, আর শুদ্ধাচারে যদি ভগবানকে একটু তুলসী দল দিয়ে নিবেদন করে ওই প্রসাদ পেতে পারেন, ওই প্রসাদের মধ্যেই গোবিন্দের অধরামৃত আছে। ওই প্রসাদ আপনাকে শুদ্ধ করে দেবে। এই যে হরি কথা, এই হরি কথাও গোবিন্দের অধরামৃত।
এই হরিনাম হরিকথা কর্ণ দিয়ে পান করতে করতে এই অধরামৃত আপনাকে স্পর্শ করবে। কিন্তু অধরামৃত চাই কি? অধরামৃত পাওয়ার সম্ভাবনা রেখে গেছেন নামের মধ্যে, হরিকথার মধ্যে, শ্রীগুরুর মন্ত্রের মধ্যে, ভগবানের প্রসাদের মধ্যে, কিন্তু রুচি হলো না, রুচি হলো না। নামে রুচি হলো না, হরিকথায় রুচি হলো না, প্রসাদে রুচি হলো না। এই জন্য রতিমতি আক্ষেপ আর আক্ষেপ, রতিমতি হলো না রে। কবে আর হবে? সেই দিনই হবে যেদিন যার হয়েছে তার গায়ের বাতাস লাগবে গো। যার হয়েছে তার গায়ের বাতাস যেদিন লাগবে, এটা বড় ছোঁয়াছে রোগ। এক বাবাজিকে বললেন ভক্তি কি করে হবে? বলে যার খোঁজ পাঁচড়া হয়েছে তার কাছে যা। বলে বাবা খোঁজ পাঁচড়া হয়েছে তার কাছে গেলে তো খোঁজ পাঁচড়াই হবে। বলে ওইটাই তো ভক্তি। যার হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তি আছে তার গায়ের বাতাস লাগা, তাহলে তোরও ওই রোগ ধরবে, ওইখানে জীবাণু সংক্রামিত হবে, তার গায়ের বাতাস লাগাও। আমাদের অনেক বাবারা এসছেন কত দূর থেকে, তো বলে আমরা মোবাইলে পাঠ অনেকেই শোনেন, কিন্তু একটা কথা বলি কি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। হ্যাঁ, মোবাইলে পাঠ শোনাটা ভালো কাজ। এই যন্ত্রটা পৃথিবীকে যেমন কিছুটা কল্যাণ দিয়েছে, তার থেকে বেশি অকল্যাণটাই দিচ্ছে। এই নেট দুনিয়া, এটা আমাদের মানব সভ্যতাকে, সামাজিক অবক্ষয়কে, মানব সভ্যতা অনেকটা আজ হুমকির সম্মুখীন। আগামী 1 দশকে যদি এইভাবে নেট চলতে থাকে, তবে সামাজিক অবক্ষয় এমন জায়গায় দাঁড়াবে সেটা কল্পনারও বাইরে। বিজ্ঞান আমাদের অমৃত দিয়েছে, এই যে শব্দযন্ত্রটাই, নেট দুনিয়া, এগুলো প্রয়োজন। এছাড়া এক পাও আমরা চলতে পারবো না, একে অস্বীকার করা কারোরই উপায় নাই। কিন্তু পথে কাঁটা আছে, পাটা সাবধানে ফেলুন। পথে কাঁটা আছে বিদায় আপনি পথ হাঁটবেন না, তা তো হয় না। পাটা সাবধানে ফেলুন। মানুষ এখন মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে এই জিনিসটার কারণে। তো অনেকেই বলে আমি মোবাইলে পাঠ শুনি, বাবা যন্ত্রে পাঠ শুনি, এটা ভালো। কাজের মধ্যে দিয়ে হরিকথাটা মনে গেলে আমাদের চিত্ত প্রশস্তি পায়, শান্তি পায়। কিন্তু ভক্তি হতে গেলে কিন্তু যন্ত্রে শুনলে শুধু হবে না। ভক্তি সংক্রামিত ব্যাধির মতো, জীবাণুর মতো। ওটা ভক্তের মধ্যে বসে, সাধুদের মধ্যে বসে শুনতে হবে। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ, বলছে চোখ দিয়ে কৃষ্ণ ভক্তকে দর্শন করো। বলে তাহলে কি হবে? বলে ওই ভজনের যে অনুভূতি কণা যদি সুদৃষ্টিতে কারোর দিকে কেউ তাকায়, দৃষ্টির মধ্যে দিয়েও সঞ্চারিত হবে। দৃষ্টির এরকম ক্ষমতা আছে। আফ্রিকার এক ধরনের সরস্ত্রী পাশে সাপ এক জায়গায় বসে চোখ দিয়ে বিষ ফোয়ারার মতো ফুরে দেয়, সামনের প্রাণী আক্রান্ত হয়ে ঢুলে পড়ে। সাপ যদি তার চোখের দিয়ে বিষ ফোয়ারার মতো অন্য প্রাণীকে আক্রান্ত করতে পারে, চৈতন্য চৈতামৃতের পয়ের আছে, হরি বলি বাহুতলি প্রেমদৃষ্টি চায়। হরি বলি বাহুতলি প্রেমদৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। নিতাই চাঁদ মহাপ্রভু যার দিকে দৃষ্টি দিয়েছেন তার মধ্যে প্রেম সঞ্চার হয়ে গেছে। হরি বলে যার দিকে দৃষ্টি দিয়েছেন প্রেম সঞ্চার হয়ে গেছে। সাধুদের মধ্যে বসে শুনুন, তাহলে ওদের হৃদয়ের অনুভবটা আপনাকে স্পর্শ করবে। কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে হবে। আচ্ছা, টিভিতে লাইভ প্রোগ্রামে গঙ্গা দেখায় না? অনেক লাইভ প্রোগ্রামে টিভিতে সকালে গঙ্গা দেখায়। তো যদি গঙ্গা টিভিতে দেখেন, ওখানে একটা আঙুল ভেজাতে পারবেন? গঙ্গা তো দেখছেন, হরিদ্বারের স্রোতস্বিনী তিলকপাবনী গঙ্গা বইছে, কিন্তু আঙুল ডুববে তো টিভির গঙ্গায়। এই জন্য গঙ্গায় যেতে হবে, হরিদ্বারে যেতে হবে, হরিকথা শুনতে হবে যন্ত্রে, কিন্তু মাঝে মাঝে সাধুর সঙ্গে, কৃষ্ণ ভক্ত সঙ্গে হরিকথা শুনতে হবে। এত কষ্ট করে কেন এসেছেন? এটা সঞ্চারিত হয়, এটা সঞ্চারিত হয়। এই জন্য সঙ্গ চাই। এই শুদ্ধ ভক্ত সঙ্গের মাধ্যমে সঞ্চারিত হবে এই প্রেম ভক্তি। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। এই পথ, এটি ভক্তি প্রাপ্তির উপায়। এই জন্য
নিবেদন রাখবো, এই ব্রজ মাধুর্য আস্বাদন আমাদের পক্ষে সম্ভব, ব্রজের নিকুঞ্জ মন্দিরে আমাদের পক্ষেও যাওয়া সম্ভব, সেটা সদ্গুরুর কৃপা, মন্ত্র সাধন, হরিকথায় আমাদের জীবনে এটা প্রিয়তা যেদিন আসবে, ধীরে ধীরে এই পথ বেয়ে আমরা যেতে পারবো। এই জন্য যে কথা দিয়ে শুরু করেছিলাম, চৈতন্য উপাসনাং যস্য কলাও নাস্তি কদাচন অনন্য হরি ভক্ত অপিনা ধনমন্নাতে নহি। ওগো, বলা হচ্ছে যে শ্রী চৈতন্য বিদ্বেষীর সঙ্গ ত্যাগ করার জন্য আর অভক্তদের নিন্দা করা হতেছে। তুমি চৈতন্য বিমুখজনের সঙ্গ ত্যাগ করো, চৈতন্য নিত্যানন্দ অনুরাগীর সঙ্গ করো, আর এদের করুণা কণা, এদের অনুচরগণের, এদের মহতের কৃপা যেদিন তোমার উপরে বর্ষিত হবে, তুমি এই ভজনের মহিমায় ব্রজ নিকুঞ্জের পথ সেদিন পেয়ে যাবে। একটা দৃষ্টান্ত দিয়েই বিশ্রাম রাখি। 2 ঘন্টা হতে চললো হরিকথা, কোথায় যে সময় চলে যায় জানি না। আগামী দিন যদি কৃপা করে একটু 6টার সময় আসেন, তাহলে আমরা হরিকথাতে প্রসাদের ব্যবস্থা আছে। আর একটু আসেন। সুধীজন, আমাদের মথুরা মণ্ডলে এক মুসলিম যুবক, একটু 2 মিনিট, একটু অনুরাগটা কিভাবে হতে পারে দেখুন। উনি মাঝে মাঝে মথুরার রাধা মাধব মন্দিরের বিগ্রহ দর্শন আরতিতে তাকিয়ে থাকতেন। পূর্বজন্মের কোনো সুকৃতির সংস্কার ছিল না, হলে ওখানেও যাবে কেন? এই কথাটা ছড়িয়ে পড়ল, এই কথাটা তার পিতামাতা পরিবার গর্ভে ছড়িয়ে পড়ল। জানেন, তাকে বেঁধে পিটানো হয়েছে। কেন যাস তুই? আরে রাধা মাধব দেখতে তুই কেন যাস? তুই সেই ধর্মের অনুসারী না, কেন যাস? নীরবে আঘাত সহ্য করেও যায়, কি জানি এক অজানা আকর্ষণ তাকে টেনে নেয়। মার খেতে খেতে, লোকের গালি খেতে খেতে একদিন ললিতা সখীর দিকে তাকিয়ে রাধারানীর পাশে বলছেন, পারো না, পারো না আমাকে এই লোক থেকে তোমাদের লোকে নিয়ে যেতে, যেখানে কেউ আর আমাকে বাধা দেবে না, কেউ আর আমাকে প্রহার করবে না, গালি দেবে না। এই ভাবতে ভাবতে তন্ময় হয়ে চোখ বন্ধ করেছে। ললিতা সখীকে আত্মনিবেদন করে বলছে, নাও, যে স্থানে আর কেউ বাধা দেবে না দর্শনে, রাধা ঠাকুরানীর দর্শনে বাধা হবে না, প্রতিকূলতা আসবে না, নিয়ে নাও। হঠাৎ করে দেখলো একটা ঝড়ের মতো বাতাস তাকে উড়িয়ে নিয়ে পেশায়ের ঝাড়ির জঙ্গলে ফেলে দিল। ওই জঙ্গলেই 2 বছর ধরে সে এইভাবে ভজন করে 2 বছর পরে তারই পরিচিত একজন দেখেছিল, সে আর এই জগতের কেউ নেই, সে দৃষ্টিও আর তার নাই, এই জগতে আর সে নাই। এই অনুরাগ তাকে টেনে ললিতা সখী কৃপা করে ওই ভজনে নিবিষ্ট করেছেন। জঙ্গলের একান্ত নিভৃতে সেই ভজনই করে যাচ্ছে, সে এই জগতে আর নাই। এই আপনাদের নবদ্বীপের একটি ঘটনা, একটি ছেলে প্রতিদিন নবদ্বীপ থেকে যে বাসটা চলে যেত তাদের গ্রামে, ওই গ্রামে সকাল বিকাল, সকালে বাসটা যেত, বিকালে ফিরত, ওই বাসটা দেখে ঝোপঝাড়ের মধ্যে বাসকে প্রণাম করত, আর এই বাস চলে গেলে ওখানে ধুলোটা গায়ে মারত। ওর পিতা মাতাকে কে যেন বললে, এই ছেলেটাই বাসকে প্রণাম করে কেন, এখানে এসে দাঁড়ায় কেন, শোনো তো। এরে, তুই সকাল বিকাল সব কাজ ছেড়ে দৌড়ে গিয়ে ওই বাসটাকে প্রণাম করিস কেন? ও বলছে, এই বাসটা নবদ্বীপে যায়, এই বাসের মধ্যে অনেক গৌর অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তরা যায়, ভক্ত কৃপা না হলে তো মহাপ্রভুর কৃপা হবে না, তাই আমি বাসটাকে প্রণাম করি। ওই বাসের চাকায় তো নবদ্বীপের ধুলা মাখা আছে, যারা নবদ্বীপের গায়ের বাতাস ধুলা মেখে যাচ্ছে, ওই ভক্তগণ ওই বাসের মধ্যে আছে, তাই মাঝে মাঝে প্রণাম করে বলি, আমার কবে কৃপা হবে, আর কবে ওর করুণা নিতাই করুণা হবে, কবে আমার হবে। এই অনুরাগ চাই, যুক্তি বুদ্ধি দিয়ে এখানে আসা যাবে না, এই অনুরাগ চাই। এই অনুরাগ গৌর সঙ্গগণের, গৌর দাস্যগণের এই কৃপা করুণা কণা যেদিন আমার উপরে আসবে, এই ভজন তখনই অনুভূতিতে আসবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, হ্যাঁ, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। দাসানুদাসের কৃপা করুণা যদি হয়,
তাহলে আগামীকাল আমরা 6টা থেকে আবারও মধুর অমৃত হরিকথায় মহাপ্রভুর কৃপা বলে আস্বাদনের ব্রতী হব। আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে।